1947 সালে মুক্তির কথা বলে আমাদেরকে আলাদা করা হয়েছিল, আমরা মুক্তি পাইনি। 1969 সালে অধিকারের কথা বলে আমাদেরকে রাস্তা নামানো হয়েছিল, আমরা অধিকার পাইনি। 1971 সালে দীর্ঘ 9 মাস যুদ্ধ করার পরে এই অঞ্চলের মানুষদের অধিকার ফিরিয়ে দেওয়ার শপথ দেওয়া হয়েছিল, আজ পর্যন্ত আমরা আমাদের অধিকার ফিরে পাইনি। এভাবে সময়ের ধারাবাহিকতা 90 গেল, 2024-এর 5 আগস্ট আসলো। নতুন করে এই অঞ্চলের মানুষ যদি স্বপ্ন বাস্তবায়ন করতে না পারে, আগামীর দিনে এই অঞ্চলের মানুষের ভাগ্যে নির্মম পরিহাস অপেক্ষা করছে। যেই নতুন সূর্য এদেশের পূর্ব আকাশে উদিত হয়েছে, সেই সূর্যের আলোয় যদি আমরা নতুন করে আলোকিত হতে না পারি, সেই সূর্যের আলোকে যদি কোরআনের আলোয় রূপান্তরিত করতে না পারি, সেই নতুন স্বাধীনতার স্বাদকে যদি কোরআনের সাথে পরিণত করতে না পারি, আমাদের জন্য অনেক জিল্লতি সামনে অপেক্ষা করছে, যার বাস্তব প্রমাণ আমাদের প্রিয় হাদী। এই দেশের মানুষের তাহজিব তামাদ্দুনের সংরক্ষণের কথা বলতে গিয়ে, এদেশের মানুষের অধিকারের সংরক্ষণের কথা বলতে গিয়ে হাদী জীবন দিয়েছে। বুঝা গেল 5 আগস্টের পরেও এই দেশের মানুষের মুক্তি আসে নাই। আজকে রজব মাসের 27তম দিন। কতদিন? 27তম দিন। আজকের দিবাগত রাতে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ বলেছেন নবুয়তের 10ম বছরে, কেউ বলেছেন 11তম বছরে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। সেটার নাম শবে মেরাজ, যেটাকে কোরআনের ভাষায় আল ইসরা ওয়াল মেরাজ বলা হয়েছে। কি বলা হয়েছে? এই ইসরা নিয়ে কোরআনে একটি সূরা আছে, সূরাতুল ইসরা, যেটাকে অন্য ভাষায় সূরাতু বানি ইসরাঈল কি করা হয়, বলা হয়। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল মেরাজে গিয়েছেন, ইসরাতে গিয়েছেন। এটি একটি ঘটনা নাকি এটি আমাদের জন্য শিক্ষণীয়? আমাদের জন্য শিক্ষণীয়। এজন্য আজকে যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছেন, আমরা মেরাজের উপর কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। ইসরা এবং মেরাজ এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কোনো বিচ্ছিন্ন এটি ঘটনা নয়। ইসরা এবং মেরাজ যেই সালে হয়েছে, যেই বছর হয়েছে, কোরআনের ভাষায়, ইসলামের ভাষায় সেই বছরটিকে বলা হয় আমুল হুজুন, চিন্তার বছর। কিসের বছর? পেরেশানির বছর। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে বছরে পেরেশান ছিলেন বিভিন্ন কারণেই। অনেকগুলো কারণ ছিল, অনেকগুলো গুরুত্বপূর্ণ ঘটনা সেই বছর আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ঘটেছে। সেজন্য সেই বছরটিকে বলা হয় আমুল হুজুন বা চিন্তার বছর কিংবা পেরেশানির বছর। কিসের বছর? আমরা সবাই জানি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেন, তখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মাজান বেঁচে ছিলেন। আব্বা কি বেঁচে ছিলেন? তিনি ইয়াতিম ছিলেন, বাবাহারা ইয়াতিম ছিলেন। কিন্তু রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি প্রভাবশালী বংশে জন্মগ্রহণ করেছেন, যে বংশটি পুরো আরব অঞ্চলে সবচেয়ে প্রভাব বিস্তারকারী একটা বংশ ছিল, যার কারণে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবাহারা ইয়াতিম হিসেবে পৃথিবীতে থাকলেও যতদিন ইয়াতিম হিসেবে ছিলেন, তিনি আশ্রয়হীন ছিলেন না, তিনি সাপোর্টহীন ছিলেন না, তিনি ভরসাহীন ছিলেন না। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন একটি প্রভাবশালী বংশে, যেই বংশে নবী মুহাম্মদকে সাপোর্ট দেওয়ার মতো, শেল্টার দেওয়ার মতো অনেক গুরুত্বপূর্ণ মানুষেরা ছিল, নাকি ছিল না? সে মানুষগুলোর একজন গুরুত্বপূর্ণ মানুষ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব। দাদাকে আব্দুল মুত্তালিবের তত্ত্বাবধানে নবী মুহাম্মদ শৈশব পার করেছেন, কৈশোরে পা দিয়েছেন। একটা পর্যায়ে দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকাল করেন। নবীর উপর থেকে একটা গুরুত্বপূর্ণ সাপোর্ট চলে যায়, শেল্টার চলে যায়, মাথার উপর থেকে গুরুত্বপূর্ণ একটা ছায়া চলে যায়। দাদা মৃত্যুর পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপর থেকে ছায়া চলে যায় ঠিকই, কিন্তু আরেকটা শক্তিশালী ছায়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপর এসে দাঁড়ায়, চাচা আবু তালেবের ছায়া। মক্কার মানুষেরা যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে নানা ধরনের কুৎসা রটনা করছিল, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নানাভাবে হেনস্থা করছিল, নবী আরবি আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন
মক্কার মুশরিকরা কোণঠাসা করে ফেলছিল, তখন চাচা দাঁড়িয়ে বললেন, আমার ভাতিজার বিরুদ্ধে যদি কেউ কোনো কথা বলতে হয়, ভাতিজার গায়ে যদি কেউ আঘাত দিতে হয়, সবার আগে আঘাতটা যেন আমার গায়ে আসে। যার কারণে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কোমর অনেক শক্ত ছিল। মক্কার মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নতুন প্রাপ্ত দাওয়াত গ্রহণ না করলেও সেইভাবে চাচার কারণে তার বিরুদ্ধে কেউ শক্ত কোনো কথা বলতে পারছিলেন না। যার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিভাবকহীনতায় ছিলেন না, চাচার কারণে তিনি গুরুত্বপূর্ণ অভিভাবকের অধীনে ছিলেন। একটা সময় আসলো, দাদা মারা গেলেন, সময়ের পরিক্রমায় চাচা আবু তালিবও মারা গেলেন। একই সময়ে একই বছর এমন একজন মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে চলে গেলেন, যে মানুষটা ছিল রাসূলের গুরুত্বপূর্ণ আশ্রয়, গুরুত্বপূর্ণ শেল্টার। চাচা আবু তালিব মারা গেলেন। কে মারা গেলেন? চাচা আবু তালিব মারা গেলেন। রাসূল চিন্তিত হয়ে গেলেন। আস্তে আস্তে করে রাসূলের চিন্তার ভাঁজ বাড়তে লাগলো। কিন্তু এরপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে একটা শক্তিশালী খুঁটি ছিল। সেই খুঁটির নাম আমাদের আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। চাচা জানেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শারীরিক শেল্টার দিয়েছেন, কেউ যাতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গায়ে আঘাত করতে না পারে সেটা অনেক বেশি সাপোর্ট দিয়েছেন, অনেক বেশি গার্ড দিয়েছেন চাচারা কিংবা আবু তালিব। কিন্তু স্ত্রী খাদিজা, আমাদের আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধুমাত্র শারীরিক সাপোর্ট, শারীরিকভাবে রাসূলকে সমর্থন দিয়েছেন, বিষয়টা এটা নয়, বরং আরও অনেকগুলো সাপোর্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন, সমর্থন দিয়েছেন। প্রথমত মানসিক সমর্থন সবচেয়ে বেশি দরকার ছিল যখন, তখন সেই মানসিক সমর্থন দিয়েছেন কে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহী প্রাপ্ত হলেন, প্রথম ওয়াহী। ভয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকম্পিত হয়ে গেলেন, দৌড়ে গেলেন স্ত্রীর কাছে, জাম্মিলুনি জাম্মিলুনি, ও খাদিজা, ও আমার প্রিয়তমা স্ত্রী, ও আমার প্রিয়তমা বিবি, আমার গায়ে জ্বর এসেছে, আমি ভয় পেয়েছি, কম্বল দিয়ে আমাকে জড়িয়ে ধরো, আমার ভয় দূর করো। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শান্ত হন, আপনি ধীরস্থির হন, ঘাবড়াবেন না, ভয় পাবেন না। আমি বিশ্বাস করি আপনি এই সমাজের কোনো মানুষের আমানতের খেয়ানত করেন নাই, আপনি এই সমাজে যত আত্মীয় আছে আপনি কোনো আত্মীয়র সাথে হক নষ্ট করেন নাই। এই সমাজের প্রত্যেকটি মানুষ আপনাকে আল আমিন হিসেবে চিনে, এই সমাজের প্রত্যেকটি মানুষ আপনাকে as-সাদিক হিসেবে চিনে। এই সমাজের যত মানুষ আপনার আত্মীয়তার মধ্যে আছে, আত্মীয়তার কারোর সাথে আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন নাই। এই জন্য আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই কি করবেন না, লাঞ্ছিত করবেন না, রব আপনাকে বরং উল্টো খুশি করবেন, আমি সেটাই বিশ্বাস করি। যেই সময়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে শক্তিশালী সহযোগিতা দরকার ছিল, সমর্থন দরকার ছিল, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে গেলেন। মক্কায় যেভাবে মুশরিকি সমাজ প্রতিষ্ঠিত ছিল, সেই সমাজে যদি নতুন দাওয়াত নিয়ে যেত, সেই দাওয়াত তীব্রভাবে সবাই প্রত্যাখ্যান করত। এই জন্য রাসূল কিছুটা বিতর্কসংশ্লিষ্ট হয়ে গেলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন। যাওয়ার পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেটা আমরা বলেছি, আপনি আত্মীয়তার হক নষ্ট করেন না, আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না, আমানত খেয়ানত করেন না, এই জন্য রব আপনাকে সম্মানিত করবেন এবং আমার বিশ্বাস রব আপনাকে সম্মানিত করেছেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন সবচেয়ে বেশি মানসিক সাপোর্ট দরকার ছিল, সেই সাপোর্টটা কে দিয়েছেন? কে দিয়েছেন? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে শক্তিশালী মানসিক সাপোর্ট ছিলেন কে? আমাদের আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। শুধুমাত্র মানসিক সাপোর্ট ছিলেন না, তিনি ছিলেন কি, মহিলাদের মধ্যে যারা প্রথম ইসলাম গ্রহণ করে, নারীদের মধ্যে যারা প্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত গ্রহণ করে ইসলাম গ্রহণ করেন, তাদের মধ্যে প্রথম আমাদের আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আরবি, অনেকটা নিঃস্ব অবস্থায় ছিলেন, আর্থিকভাবে সচ্ছল ছিলেন না। অন্যদিকে শুধুমাত্র মক্কা নগরীর নয়, ওই পুরো মক্কা অঞ্চলের সে একজন গুরুত্বপূর্ণ ব্যবসায়ী ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একজন প্রভাবশালী ব্যবসায়ী ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বিলিয়ন টাকার ব্যবসা ছিল, বিলিয়ন দিনারের ব্যবসা ছিল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার। ওই মক্কার সমাজ থেকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা
কোনো একজন যুবককে বিশ্বাসী যুবক হিসেবে পছন্দ করতে পারেন নাই ব্যবসার দায়ভার দেওয়ার জন্য, ব্যবসার সমস্ত দায় দায়িত্ব দেওয়ার জন্য। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের প্রতি মুগ্ধ হয়ে, নেতৃত্বের প্রতি আকর্ষিত হয়ে আমাদের আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত ব্যবসার দায়িত্ব আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের উপর দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। তার মানে এটার মাধ্যমে কি হলো, যখন আমাদের আম্মাজানের ব্যবসা বাণিজ্য আমাদের নবী দেখভাল করছেন, স্বাভাবিকভাবে রাসূলের অর্থনৈতিক অবস্থা কি খারাপ হয়েছে না ভালো হয়েছে? তার মানে যদি আর্থিক সহযোগিতার বিষয়টা আমরা চিন্তা করি, তাহলে সেটি কে ছিল? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন। রাসূলের জিন্দেগিতে কোনো মহিলাকে, কোনো নারীকে রব সালাম দিয়েছেন পাওয়া যায় না, ইতিহাসে খুঁজে পাওয়া যায় না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্মান রব্বে কারিমের কাছে এত বেশি ছিল, জিবরিল আমিনের মাধ্যমে আমাদের আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ স্বয়ং নিজে সালাম পাঠিয়েছেন। এমন একটা মহিয়সী নারী কে ছিলেন? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন। আবার 4 জন সর্দার পৃথিবীতে, 4 জন মহিলা জান্নাতের সর্দারিনী হবে। একজন আমাদের সাইয়েদনা ঈসা আলাইহিস সালাতের আম্মা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াসসালাম, আরেকজন হবেন আমাদের আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকজন হবে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম সন্তান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকজন নারী হবেন আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফেরাউনের স্ত্রী। সুতরাং 4 জন বিশিষ্ট নারীর মধ্যে এই পৃথিবীতে যে 4 জন বিশিষ্ট নারী, এই পৃথিবীতে 4 জন সবচেয়ে সম্মানিত নারীর একজন আমাদের খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে রব স্বয়ং সালাম দিয়েছেন, যাকে রব স্বয়ং জান্নাতের সর্দারিনী বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আরেকটা গুরুত্বপূর্ণ সাপোর্ট ছিল আমাদের আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনারা সবাই জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঔরসে যতগুলো সন্তান হয়েছে, ছেলে কিংবা মেয়ে, যতজন সন্তান হয়েছে, সমস্ত সন্তানের মা ছিলেন আমাদের আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাহলে এই দিক থেকে রাসূলকে পিতার যে স্বাদ, পিতার যে পরিচয়, সে পরিচয় পরিচিত করেছেন আমাদের আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবং সবচেয়ে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমাদের আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন জীবিত ছিলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আর দ্বিতীয় কোনো স্ত্রী ছিলেন না, আমাদের আর কোনো আম্মাজানেরা সেখানে ছিলেন না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন জীবিত ছিলেন, তিনি একমাত্র রাসূলের স্ত্রী হিসেবে পরিচিত ছিলেন এবং স্বীকৃত ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের একজনের অধিক আম্মাজান ছিল, যখন আমাদের আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছেন, পরকাল গমন হয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা বুঝলাম প্রিয় ভাইরা, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কত গুরুত্বপূর্ণ ঘটনা ছিল, কত গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিল আমাদের আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই যখন অবস্থা হলো, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মৃত্যুবরণ করলেন, ইন্তেকাল করলেন, চাচা আবু তালিব ইন্তেকাল করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপর থেকে ছায়া চলে গেল, আশ্রয় চলে গেল, রাসূল পেরেশান হয়ে গেলেন। এই সময় চিন্তা করলেন, আমার যেহেতু মক্কায় আমি কুল হারিয়ে ফেলেছি, কিনারা হারিয়ে ফেলেছি, আমি একটু তায়েফের দিকে যাই, সেখানে গিয়ে দেখি মানুষেরা আমার দিন গ্রহণ করে কিনা, মানুষেরা আমার কাছ থেকে ইসলাম গ্রহণ করে কিনা। যখন এই অবস্থা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গমন করলেন। তায়েফের ইতিহাস আমরা সবাই জানি। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে রাসূল তায়েফ গেলেন। 10 দিন তায়েফের বিভিন্ন জায়গায় ছিলেন, এখানে সেখানে ছিলেন, কিন্তু একজন মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত গ্রহণ করলেন না। উল্টো যেটি করলেন, সমাজের বিত্তবান মানুষেরাও না, সমাজের সম্মানিত মানুষেরাও নয়, বরং সমাজের সম্মানিত মানুষেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে অর্বাচীন বাচ্চা কাচ্চাদেরকে লেলিয়ে দিয়েছে, দাস দাসীদেরকে লেলিয়ে দিয়েছে। ওই বাচ্চা কাচ্চারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলে পাথর মেরেছে, দাস দাসীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাস দাসীরা পাগল বলে পাথর মেরেছে। এমনভাবে আহত করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের সাথে যে জুতো ছিল, সেই জুতো এবং শরীর একসাথে লেপ্টে গিয়েছে। নির্যাতনের তীব্রতা এত বেশি ছিল, নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম কখনো কখনো হোশ হারিয়ে ফেলেছেন, সেন্স হারিয়ে ফেলেছেন। এমন একটি সময়ে জাবালুল মালাইকা, পাহাড়ের যে ফেরেশতা, পাহাড়ের ফেরেশতা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেন এই তায়েফবাসীকে আমি উল্টিয়ে দিব, ধ্বংস করে দেব। রাসূলুল্লাহ খুব বিনয়ের সাথে বললেন, দরদ দিয়ে বললেন, ও জাবাল, ও মালাইকাতুল জাবাল হো,
পাহাড়ের ফেরেশতা, তুমি যদি তায়েফের মানুষদেরকে ধ্বংস করে দাও, আমি কাদের প্রতি ইসলামের দাওয়াত দেব? এমনও তো হতে পারে তারা হয়তো দাওয়াত গ্রহণ করে নাই, এমনও তো হতে পারে তারা হয়তো ইসলামকে বোঝে নাই, নবী মোহাম্মদকে বোঝে নাই, কিন্তু তাদের পরবর্তী প্রজন্ম ইসলামের ছায়াতলে আসতে পারে, আকৃষ্ট হতে পারে। এই জন্য তাদের জন্য আমি পরবর্তী প্রজন্ম যাতে ইসলাম গ্রহণ করে, এই জন্য তাদেরকে আমি ধ্বংস করার অনুমতি আপনাকে দিলাম না। এই যখন অবস্থা, চারপাশে যখন রাসূল আশ্রয়হীন হয়ে গেলেন, আবার মক্কায় ফিরে আসতেন, ফিরে এসে পাহাড়ের পাদদেশে চলে যান, মাঝে মাঝে পাহাড়ের উঁচু চূড়ায় উঠে দাঁড়িয়ে থাকেন, মাঝে মাঝে নিচের দিকে তাকান, চিন্তা করেন আমার পৃথিবী থেকে, আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেছে, আমার কোমর বাঁকা হয়ে গেছে, কোমর সহজ শক্তিশালী কোমর ছিল, কোমর দুর্বল হয়ে গেছে, আমার মাথার উপর থেকে ছায়া চলে গেছে, আমি এখন কি করব কি করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেরেশান হয়ে গেলেন। এই যখন অবস্থা হলো, কোনো একদিন কাবার চত্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে দুটি মত পাওয়া যায়, দেখা যায় কোনো একটা সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার হাতিমে অবস্থান করছিলেন, কেউ বলছেন উম্মে হানির ঘরে অবস্থান করছেন, কোনো ব্যাখ্যাকার বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্বরে হেলান দিয়ে বসা। এমত অবস্থা একজন ফেরেশতা আসলো, ফেরেশতা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উঠিয়ে নিয়ে জমজমের পাশে নিয়ে গেলেন। কোথায় নিয়ে গেলেন? জমজমের পাশে নিয়ে গেলেন। জমজমের পাশে যখন নিয়ে গেলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বা জিবরিল দায়িত্ব নিলেন। অনেক ধরনের ফেরেশতা ছিল, কয়েকজন ফেরেশতা ছিল, বিভিন্ন বর্ণনা পাওয়া যায়। তখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলা থেকে একেবারে পেটের উপর পর্যন্ত কি করলেন? বিদীর্ণ করলেন, বক্ষ বিদীর্ণ করলেন। কি করলেন? বক্ষ বিদীর্ণ করলেন। বক্ষ বিদীর্ণ করে সেখানে আবে জমজমের পানি দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়কে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলেন, ধুয়ে দিলেন। এবং এরপরে প্রতিস্থাপন করার পর আরেকটি স্বর্ণের পেয়ালার মধ্যে, একটি স্বর্ণের পাতিলের মধ্যে, স্বর্ণের প্লেটের মধ্যে আরেকটি স্বর্ণের পেয়ালা আনলেন। বলা হয় বিভিন্ন ব্যাখ্যায় এই স্বর্ণের পেয়ালার মধ্যে ছিল ঈমান এবং হিকমা, ঈমান এবং প্রজ্ঞা। কি ছিল? ঈমান এবং প্রজ্ঞা। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের হৃৎপিণ্ডকে যথাস্থানে বসিয়ে দিলেন এবং এরপরে ওই যে পেয়ালা, ঈমান এবং হিকমতের পেয়ালা, সেই পেয়ালা দিয়ে পুরো বিষয়টাকে আবার যথাস্থানে কি করে মিলিয়ে দিলেন। তারপরে বোরাক আসলো। কে আসলো? বোরাক আসলো। বোরাক এমন একটা প্রাণী যেটাকে বলা হয় যে ফাওকাল হিমার বিদুন আল বেগাল, যে খচ্চরের চেয়ে একটু বড় আর ঘোড়ার চেয়ে একটু ছোট একটা বোরাক আসলো। বোরাক এসে দাঁড়ালো রাসূলকে তোলার জন্য। স্বাভাবিকভাবে আমাদের দেশে যখন আপনি ঘোড়ার পিঠে একজন সাওয়ারি উঠতে চায়, ঘোড়া মাঝে মাঝে মাথা লড়ায় না, তেরামি করতে চায় না? চায় নাকি চায় না? চায়। ঠিক একইভাবে ওই বোরাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উঠতে যাবেন, সে একটু মাথা নাড়া দিল। তখন জিবরাইল বললেন, হে বোরাক, তুমি মাথা নাড়া দিচ্ছ, তুমি যদি জানতে মুহাম্মদ আরবি তোমার পিঠে সাওয়ার হবে, তুমি এক চুল পরিমাণ দ্বিধাহীন চিত্তে, দ্বিধা না করে তুমি রাসূলকে তোলার জন্য তুমি পাগলের মতো পাগল পারা হয়ে যেতে। তখন সাথে সাথে সে বোরাকের গা থেকে ঘাম ঝরা শুরু হলো, ভয়ে প্রকম্পিত হয়ে গেল। এই জন্য আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। ওই মহাপুত পবিত্র সত্তা যিনি তার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত সফর করিয়েছেন, ইসরা করিয়েছেন। ফিল ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু। ইসরাটা এমন একটা অবস্থায়, বাইতুল মাকদিস এমন একটা অবস্থায়, এমন একটা লোকেশনে যার চারপাশ আমি বরকতপূর্ণ করে দিয়েছি। লিনুরিয়াহু মিন আয়াতিনা। এই ইসরাটা আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করিয়েছি যাতে করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিদর্শনাবলী সচক্ষে অবলোকন করতে পারে, দেখতে পারে। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। তোমাদের রব তো অনেক বেশি শোনেন এবং দেখেন। তুমি যেটা কল্পনা করো, তুমি যেটা একা একা বলো, সেটা শুনেন কে? আমরা যেটা একা বলি সেটা শুনেন কে? এই জন্য ইন্নাহু সামিউল বাসীর। আমরা যেটা ব্যক্তিগত নিজে নিজে মনে মনে বলি সেটা শুনেন কে?
আমরা যখন এককভাবে বলি সেটা শুনেন আল্লাহ, আমরা যখন সমস্বরে বলি সেটাও শুনেন আল্লাহ, আমরা যখন মুখ দিয়ে উচ্চারণ করি না, শুধুমাত্র অন্তর দিয়ে কল্পনা করি, সেই কল্পনার শব্দটাও পর্যন্ত কে শুনেন? আল্লাহ শুনেন। ইন্নাহু বাসির, ইন্নাহু সামিউল বাসির, তিনি যা কিছু তোমরা করেন সব কিছুই দেখেন। গোপনে তোমরা যা করো সেটাও দেখেন, প্রকাশ্যে তোমরা যা করো সেটাও দেখেন, তোমরা সত্য যেটা করো সেটাও দেখেন, মিথ্যা যেটা করো সেটাও তিনি দেখেন, একা একা যেটা করো সেটাও তিনি দেখেন, সম্মিলিতভাবে যেটা করো সেটাও তিনি দেখেন, ভালো কাজ করো সেটাও তিনি দেখেন, মন্দ কাজ করো সেটাও তিনি দেখেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমি ওই আকসার চারপাশ বরকতপূর্ণ করে দিয়েছি। কিভাবে বরকতপূর্ণ করে দিয়েছেন? আল্লাহর বিভিন্ন কোরআনের এই আয়াতের মুফাসসিরিনা বলছেন, বিভিন্ন তাফসীর কারকেরা বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আকসার পাদদেশে নানা ধরনের ফলমূলের নিয়ামতে ভরপুর করে দিয়েছেন। ওই আকসার পাদদেশে রব্বে করিম লক্ষ লক্ষ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নাজিল করেছেন, সৃষ্টি করেছেন। এমন কোন নবী পাওয়া যায় না যে নবী মসজিদ আকসার চারপাশে তার বারাকা দিয়ে আসে নাই, তার হায়াতের বারাকায় সে ওই জায়গাতে যায় নাই। এই জন্য রব বলছেন লিলু আল্লাযী বারাকনা হাওলাহু, এমন একটি মসজিদের আকসার গুরুত্ব এমন বেশি যার চারপাশ আমি পরিপূর্ণ বরকতময় করে দিলাম। আরেকটা প্রশ্ন এখানে থাকতে পারে, তাহলে বোরাক যেটা করলো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদুল হারাম থেকে কোথায় নিয়ে গেল? মসজিদুল আকসায়। কোথায় নিয়ে গেল? মসজিদুল আকসায়। এটাকে বলে ইসরা। জমিন থেকে জমিনে যেটা সফর করা হয় এটাকে বলে কি? ইসরা। এক পাশ থেকে আরেক পাশে যে সফর করা হয় এটাকে বলা হয় ইসরা। ইংরেজিতে এটাকে বলা হয় হরাইজন্টাল ট্যুর বা হরাইজন্টাল ট্রাভেল। এক দিগন্ত থেকে আরেক দিগন্ত যায়, সেটাকে বলা হয় আরবিতে ইসরা। তাহলে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় গেলেন? মক্কা থেকে মসজিদুল আকসায় গেলেন। সেটা কোথায় অবস্থিত? ফিলিস্তিনে অবস্থিত। কোথায় অবস্থিত? আচ্ছা, এখন একটা প্রশ্ন আসতে পারে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে তো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি মসজিদুল হারাম থেকে ডিরেক্ট আল্লাহ তাআলা মেরাজ করাতে পারতেন, ঊর্ধ্ব আকাশে গমন করাতে পারতেন। প্রথম আকাশে আদমের সাথে দেখা হয়েছে, সেখান থেকেই তো আদমের সাথে দেখা করতে পারতেন। কিন্তু আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে আকসা কেন নিয়ে গিয়েছেন? এটা প্রশ্ন থেকে যায় না? থেকে যায় নাকি যায় না? আমরা যেই কাবার দিকে ফিরে নামাজ পড়ি, এক সময় এই কাবা আমাদের কি ছিল না? কেবলা ছিল না। এক সময় আমাদেরও কেবলা ছিল কোন দিকে? কোন দিকে? বাইতুল মাকদাসের দিকে। কিসের দিকে? বাইতুল মাকদাসের দিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামান্না করতেন, মাঝে মাঝে প্রত্যাশা করতেন যে আল্লাহ আপনি যদি আমাদের জন্য একটা স্বতন্ত্র কেবলার ব্যবস্থা করতেন কতই না ভালো হতো। এরপর আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন যে আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা আমি শুনেছি, এখন থেকে আপনি কিসের দিকে ফিরে নামাজ পড়বেন? আপনি এবং আপনার উম্মতেরা কাবাকে তাদের কেবলা হিসেবে ধরে সেদিক ফিরে নামাজ পড়বে। তাহলে যেহেতু মসজিদ আকসা আমাদের একটা কেবলা ছিল এক সময়ের, এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আল্লাহ সেটা বোঝানোর চেষ্টা করেছেন। কি চেষ্টা করেছেন? বোঝানোর চেষ্টা করেছেন। মসজিদে আকসা শুধু আমাদের জন্য নয়, আল্লাহর পক্ষ থেকে যত কিতাব এসেছে, ওই কিতাবের অনুসারী যত মানুষ আছে, যত উম্মাহ আছে, খ্রিস্টানদের কথা যদি আমরা বলি তাদের জন্য মসজিদুল আকসা গুরুত্বপূর্ণ। ইহুদিদের কথা যদি আমরা বলি ওই মসজিদুল আকসা তাদের জন্য গুরুত্বপূর্ণ। আবার আমরা যদি আমাদের কথাও বলি আমাদের জন্য মসজিদুল আকসা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ওই মসজিদুল আকসাকে সংরক্ষণ করতে গিয়ে আমার মতো আপনার মতো মুসলমানেরা, ফিলিস্তিনের মুসলমানেরা রক্ত দিচ্ছে নাকি দিচ্ছে না? ওই মসজিদুল আকসাকে রক্ষা করা আমার এবং আপনারও দায়িত্ব ছিল। আজ যদি ইসলামী হুকুমত সারা বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত থাকতো, আমাদেরকেও এক সময় মসজিদুল আকসা রক্ষা করার জন্য হয়তো যাওয়া লাগতো। কিন্তু আমার এবং আপনার ভাই যারা ফিলিস্তিনে আছে, আমার মুসলমান ভাই বোনেরা নিজের রক্ত দিয়ে সারা উম্মার স্বার্থ তারা সংরক্ষণ করছে। আল্লাহু আকবার বলেন। তাহলে এই যে আমাদের কাজ তারা করছে, আমাদের ফিলিস্তিনে ভাই বোনেরা, তাদের জন্য আমাদের সহমর্মিতা থাকা উচিত নাকি উচিত নয়? তাদের জন্য সাহায্য সহযোগিতা পাঠানো উচিত নাকি উচিত নয়? আমাকে বলেন তো, এই যে গাজায় ইতিহাসের ভয়ঙ্কর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে, গাজায় ইতিহাসের ভয়ঙ্কর হত্যাযজ্ঞ করা হয়েছে, প্রায় 1 লক্ষ মানুষ গাজায় মাটির নিচে ধ্বংস হয়ে গেছে, আমরা কি আমাদের সেই মুসলিম ভাই বোনদের জন্য কোনো কিছু পাঠাতে পেরেছি? অনেকেই পারি নাই, হয়তো অনেকে পেরেছি, কিন্তু সবার পাঠানো দরকার ছিল নাকি ছিল না? ছিল।
রাসূল আরবি বলছেন যে মানুষ তো মুসলমানের সম্পর্ক হচ্ছে ভালোবাসার ক্ষেত্রে, সহমর্মিতার ক্ষেত্রে, সম্পর্কের ক্ষেত্রে হলো একটা শরীরের মতো। কিসের মতো? একটা শরীরের মতো। যখন একজন মুসলমানের শরীর আঘাতপ্রাপ্ত হয়, শরীরের একটা অঙ্গ আঘাতপ্রাপ্ত হয়, তখন তার মাথা ব্যথা হয়, সারা রাত তার জ্বর আসে, ব্যথা, সে ঘুমাতে পারে না। ঠিক একইভাবে আমাদের পুরো মুসলমানটা হচ্ছে একটা শরীরের মতো। মুসলিম উম্মার যেখানে একটু কষ্ট হয়, আরেক জায়গায় উম্মার শরীর খারাপ হয়, জ্বর আসে, চিন্তায় সে ঘুমাতে পারে না, তার মনে ব্যথা কাজ করে। আমাদের করে নাকি করে না? আমাদের করলে তো আলহামদুলিল্লাহ। করা দরকার নাকি দরকার নয়? দরকার। তাহলে বোঝা গেল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন ইসরাকে সরাসরি মসজিদুল হারাম থেকে না করে বরং মসজিদুল হারাম হয়ে মসজিদুল আকসা থেকে তারপরে কোথায় গিয়েছেন? ঊর্ধ্বাকাশে গিয়েছেন। এর পরবর্তী সফর সেখানে রাসূল গেলেন, বোরাককে বাঁধলেন একটা পাথরের মধ্যে, এমন একটা পাথরে বোরাক বাঁধলেন যেই পাথরে পূর্ববর্তী নবী রাসূলরা কি করতেন? সেখানে তাদের পশুকে বাঁধতেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ পড়লেন, তার পিছনে নামাজ পড়লেন অনেক নবী আলাইহিমুসসালামেরা। অনেক লম্বা ইতিহাস, আমরা শিক্ষার দিকে চলে যাব। এরপরে একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। এই যে আমাদের বাড়িতে যখন আমাদের ভাইদের, বোনদের, আমাদের সন্তানদের বিয়ে শাদীর জন্য প্রস্তাব আসে, সম্বন্ধ আসে, আমরা কি তারা মেহমানরা আসার সাথে সাথে খাবার দিয়ে দিই, নাকি আসলে একটু শরবত দিই, একটু নাস্তা পানি দিই? কি করি? নাস্তা পানি দিই। ঠিক একইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গুরুত্বপূর্ণ সফর করবেন, একটা ঐতিহাসিক সফর করবেন, ঊর্ধ্বাকাশে যাবেন। সেজন্য ঐতিহাসিক সফরের আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আল্লাহর মেহমান, জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম আমাদের নবী মুহাম্মদকে 2 ধরনের পানীয় অফার করলেন। কি করলেন? 2 ধরনের ড্রিঙ্কস অফার করলেন। একটা করলেন দুধ, একটা করলেন মদ। একটা করলেন দুধ, একটা করলেন মদ। এই মদ কি আমাদের আশেপাশে এই যে ভারত থেকে যেটা আসে ফেন্সিডিল, এইটা না বেহেশতি মদ? বেহেশতি মদ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুধ পান করলেন। কি করলেন? দুধ পান করলেন। রাসূল বললেন, রাসূল যখন দুধ পান করলো তখন জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ আহসানতা, আপনি তবিয়ত যেটা চায় সেটা আপনি করেছেন। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পান না করে, আল্লাহ না করুক, মদ পান করতো, তাহলে আমাদের সমাজে এটা প্রতিষ্ঠিত হয়ে যেত যে রাসূল যেহেতু মেরাজের সময় মদ পান করতে পারছে, আমি কেন পারবো না? স্বাভাবিক সাধারণ সমস্যায়, সাধারণ অনুষ্ঠানে কেন আমি পারবো না? এই প্রশ্ন আসতো না? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে করে উম্মার মধ্যে কোনো ধরনের ফিতনা ফাসাদ বিতর্ক তৈরি না হয়, তিনি দুধ পছন্দ করলেন। একটা কারণ। দ্বিতীয় কারণ হলো, এই পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে যতগুলো পানীয় আছে, সবচেয়ে সুস্বাদু, সবচেয়ে পুষ্টিকর পানীয়ের নাম কি? দুধ। সবচেয়ে পুষ্টিকর এবং সবচেয়ে সুস্বাদু পানীয়ের নাম কি? দুধ। মনে থাকবে? তাহলে প্রত্যেকটা বিষয় থেকে আমাদের শিক্ষা নেওয়ার আছে নাকি নাই? আছে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটা সিঁড়ি আসলো। কি আসলো? একটা সিঁড়ি আসলো। এই সিঁড়ির মাধ্যমে রাসূল প্রথম আকাশে গেলেন। সেই সিঁড়ি দিয়ে প্রথম আকাশে যখন গেলেন, অনেক লম্বা একটা হাদিস আছে, জিবরিল আলাইহিস সালামকে যখন প্রথম আকাশের দরজা নাড়া দিলেন, কড়া নাড়লেন, বললেন মান আনতা? বলল আনা জিবরিল, আমি জিবরিল। বলল যে মাক, তোমার কাছে, তোমার সাথে কে এসেছে? বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন বলল আল্লাহ রাসূলকে কি আল্লাহ ডেকে পাঠিয়েছেন কিনা? তিনি বললেন হ্যাঁ, আল্লাহ রাসূলকে আল্লাহ কি করেছেন? ডেকে পাঠিয়েছেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আকাশের দরজা উন্মুক্ত করা হলো, প্রথম আকাশে গেলেন। সেখানে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে দেখলেন। তিনি সেখানে রাসূলকে অভিবাদন জানালেন, বললেন নে'মাল ইবনু আনতা, তুমি ছেলে হিসেবে, সন্তান হিসেবে উত্তম সন্তান, নবী হিসেবে তুমি উত্তম নবী। এইভাবে দ্বিতীয় আকাশে গেলেন। সেখানে সাইয়েদনা ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম, ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে সাক্ষাৎ হলো, দেখা হলো। তৃতীয় আকাশে গেলেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে দেখা হলো। চতুর্থ আকাশে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে দেখা হলো। পঞ্চম আকাশে হারুন আলাইহিস সালাতু ওয়াসসালামের দেখা হলো। ষষ্ঠ আকাশে মূসা এবং সপ্তম আকাশে সাইয়েদনা আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে কি হলো? দেখা হলো। কি হলো? রাসূল যখন মেরাজ থেকে ফিরে আসলেন, রাসূলকে জিজ্ঞেস করা হলো আপনি কোন নবীকে কেমন দেখেছেন? আল্লাহ রাসূল বললেন যে মনে হচ্ছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা জগতের সমস্ত সৌন্দর্য ঢেলে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তবে হ্যাঁ, আমার যে দেহাকৃতি, আমার শরীরের যে আকৃতি, সেই আকৃতির সাথে আমার পিতা ইব্রাহিমের অনেকখানি কি আছে? মিল আছে। সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জায়গায় গিয়ে থেমে গেলেন। সে জায়গাটার নাম কি? সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা পর্যন্ত যাওয়ার পর জিবরিল বললেন
দিস ইজ দ্য এন্ড, আই ক্যান নট গো আপ বিকজ আই ডু নট হ্যাভ দি অ্যাক্সেস। এর উপরে যাওয়ার আমার আর কোনো কি নাই, অ্যাক্সেস নাই। বাচ্চারা তোমরা কি কথা বলতেছো? কথা বলবা না, কথা বলবা না। বললো যে এর বাইরে আমার আর যাওয়ার কোনো সুযোগ নাই। সিদরাতুল মুনতাহা যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে আগে অথবা পরে, যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত দেখানো হলো, রাসূলকে জাহান্নাম দেখানো হলো। কি দেখানো হলো? জান্নাত দেখানো হলো, জাহান্নাম দেখানো হলো, বাইতুল মামুর দেখানো হলো। বাইতুল মামুর হচ্ছে মানুষেরা যেমনিভাবে আমরা মসজিদুল হারামকে তাওয়াফ করে থাকি, বাইতুল মামুর আরশে আযিমে এমন একটা তাওয়াফ ঘর, এমন একটা বাইতুল্লাহ যেখানে একদিন 70,000 প্রতি সেকেন্ডে বলা যায় 70,000 ফেরেশতা তাওয়াফ করে, এবং যেই ফেরেশতা জীবনে একবার তাওয়াফ করার সুযোগ পায় সেই ফেরেশতা নতুন করে আর এই ঘর বাইতুল মামুর তাওয়াফ করার কোনো সুযোগ পায়। আপনি তাহলে বুঝতে পারেন কিনা কি পরিমাণ ফেরেশতা আল্লাহ তাআলা সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন খারাপ ছিল ইসরা হওয়ার আগে, মেরাজ হওয়ার আগে, কারণ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আশ্রয়গুলো ছিল একে একে নষ্ট হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। মানুষেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে প্রত্যাখ্যান করলো। মুহাম্মদ আরবি জান্নাতের কথা বলেন, মানুষদেরকে মানুষ হাসাহাসি করে। মুহাম্মদ আরবি শাস্তির জন্য জাহান্নামের কথা বলেন, জমিনের মানুষ জাহান্নামের কথা শুনে হাসাহাসি করে। শুধু কি হাসাহাসি করে ক্ষান্ত হয়ে যায়? কখনো কখনো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড়ে ওটের নারী বুড়ি চাপিয়ে দেয়। কখনো কখনো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবি বলে, কখনো কখনো গণক বলে, কখনো কখনো পাগল বলে, মাজনুন বলে। এই সমস্ত কারণে নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের প্রচণ্ড রকম মন যখন খারাপ, রব তখন সিদ্ধান্ত নিলেন আমার হাবিবকে আমার কাছে নিয়ে আসো, লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমি আমার মুহাম্মদকে, আমি আমার প্রিয় হাবিবকে আমার নিদর্শনাবলী দেখাবো। ওই নিদর্শনাবলীর মধ্যে গুরুত্বপূর্ণ নিদর্শনাবলী ছিল জান্নাত এবং জাহান্নাম, সিদরাতুল মুনতাহা এবং বাইতুল মামুর। তবে মুসলমানের জন্য, আমাদের জন্য জান্নাত এবং জাহান্নাম দেখে এসেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক বড় শিক্ষা আমাদের জন্য সেখানে রয়েছে, আমরা একটু পরে সেটা আলোচনা করব। তবে আল্লাহ তাআলা কেন রাসূলকে জান্নাত এবং জাহান্নাম দেখানোর জন্য নিয়ে গেলেন? যেহেতু জমিনের মানুষেরা রাসূলের এই কথাগুলো সহজে গ্রহণ করতে পারছে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন খারাপ হয়ে গেল। এই জন্য রব বললেন আমার বান্দাকে, আমার হাবিবকে আমার কাছে নিয়ে আসো। আমার কাছে আসলে আমার হাবিব যখন তার আমার নিদর্শনাবলীগুলো দেখবে, যেই বিষয়ে আমার পেয়ারা হাবিব মানুষদেরকে সতর্ক করে, যে বিষয়সমূহের ব্যাপারে আমার পেয়ারা হাবিব আমার বান্দাদেরকে সুসংবাদ দেয়, জান্নাত এবং জাহান্নামের ব্যাপারে, এই দুটো জিনিস আমি আমার হাবিবকে সচক্ষে দেখাতে চাই। সুবহানাল্লাহ বলেন। জানার 3টা স্তর আছে। যে কোনো বিষয় জানার কয়টা স্তর? 3টা স্তর। কয়টা স্তর? যেই কোনো বিষয় আপনি জানার 3টা স্তর আছে। একটা হলো আপনি এখান দিয়ে হেঁটে যাচ্ছেন অথবা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, কোনো একটা কথা আপনার কানে আসলো যেটা আপনি আগে জানতেন না। হয়তো পাশের যে বাড়ির কর্তা আছে তিনি হয়তো জোরে একটা কথা বললেন, কোনো একটা তথ্য দিলেন, সেটা আপনার কানে আসলো, আপনি জানলেন। আপনি কি করলেন? ধরেন একজন বাবা তার ছেলেকে জোরে বলল ইব্রাহিম এদিকে আসো। তা আপনি যখন ওই বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন, আপনি বুঝলেন, আপনি জানলেন ইব্রাহিম নামে একজন ছেলে কিংবা একজন পুরুষ এই বাড়িতে আছে, কিন্তু আপনি নিশ্চিত না এই ইব্রাহিম এই বাড়ির নাকি অন্য বাড়ির। আপনি জানেন না ইব্রাহিম কে বাড়ির মেহমান নাকি এই বাড়ির সন্তান। আপনি শুধু জানলেন, কিন্তু এই জানাটা আপনার মধ্যে নিশ্চয়তা তৈরি করলো না। এটাকে শুধু বলে যন্নুল ইয়াকিন। এটাকে কি বলে? যন্নুল ইয়াকিন। আরেকটা হলো আপনি জানেন, একটা বিষয় আপনি জানেন কিন্তু কখনো দেখেন নাই। আমরা কোনো বিষয়ে জানি কিন্তু কখনো আমরা সেটা দেখি। আমরা জান্নাত জাহান্নামের ব্যাপারে জানি নাকি জানি না? জানি। আমরা আল্লাহর ব্যাপারে জানি নাকি জানি না? আমরা ফেরেশতাদের ব্যাপারে জানি নাকি জানি না? আমরা আগের নবীদের ব্যাপারে জানি নাকি জানি না? আমরা আমাদের গায়বিয়তের ব্যাপারে জানি নাকি জানি না? আমাদের তাকদীরের ভালো এবং মন্দ আমরা জানি নাকি জানি না? তাকদীরের ভালো মন্দ কার কাছ থেকে হয়? আল্লাহর কাছ থেকে হয়। এটা তো আমরা জানি নাকি জানি না? কিন্তু এই যে আমরা আল্লাহর ব্যাপারে জানি, আমরা কি আল্লাহকে কখনো দেখেছি? আমরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিশ্বাস করেছি, কিন্তু রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কি কখনো দেখেছি?
ফেরেশতাদেরকে আমরা বিশ্বাস করি, ফেরেশতাদেরকে বিশ্বাস না করলে আমাদের ঈমান থাকবে না। ফেরেশতাদের এক একজন ফেরেশতার এক এক ধরনের কাজ এবং কর্ম, তাদেরকে আমরা বিশ্বাস করি। কিন্তু আমরা কখনো কোনো ফেরেশতা দেখেছি নাকি? দেখি নাই। কিন্তু আমরা যে বিশ্বাস করি ফেরেশতা আছে, তাতে আমরা কি সন্দেহ আছে আমাদের কারো? নাই। আল্লাহ আছেন এইটাতে আমাদের ন্যূনতম কারো সংশয় আছে? যদি সংশয় থাকে আমাদের ঈমান বাড়বে না যাবে? তার মানে আমরা জানি একজন আল্লাহ আছে, কিন্তু আমরা আল্লাহকে দেখি নাই। আমরা জানি আমাদের পেয়ারা নবী আছেন, কিন্তু আমরা পেয়ারা নবীকে সচক্ষে দেখি। আমরা জানি ফেরেশতা আছে, কিন্তু ফেরেশতাদেরকে আমরা দেখি না। কিন্তু আমরা কমপ্লিটলি ফার্মলি উই বিলিভ দেয়ার আর এঞ্জেলস। আমরা বিশ্বাস করি ফেরেশতা আছে। এই বিশ্বাসটাকে বলে, এই জানাটাকে বলে ইলমুল ইয়াকিন। আমরা অন্তরের ভিতর থেকে বিশ্বাস করি। এই বিশ্বাসের মধ্যে আমাদের চুল পরিমাণ কোনো কি নেই, ঘাটতি নাই। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আমাদের মতো এক সময় যখন আল্লাহ জান্নাতের কথা বলতেন, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রব নবুয়ত দিয়েছেন, সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবের কাছ থেকে গায়বিয়তের যেটাই আসতো সেটাই বিশ্বাস করতেন এবং মানুষদেরকে বলতেন। জান্নাত জাহান্নাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কখনো সচক্ষে দেখেন নাই মেরাজের আগে, কিন্তু জান্নাত জাহান্নামের বিষয়ে মানুষদেরকে সতর্ক করেছেন, জান্নাতের ব্যাপারে মানুষদেরকে সুসংবাদ দিয়েছেন, জাহান্নামের বিষয়ে মানুষদেরকে সতর্ক করেছেন। এটা কেন করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমুল ইয়াকিন ছিল, নবুয়তের কারণে সেটা ছিল, রিসালাতের কারণে সেটা ছিল, রবের কারণে সেটা ছিল, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কারণে সেটা ছিল। কিন্তু এর আগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জান্নাত দেখেছেন তেমন কোনো প্রমাণ পাওয়া যায় না। মেরাজের আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম দেখেছেন, কোনো প্রমাণ পাওয়া যায় না। কিংবা নবীদেরকে দেখেছেন তেমন কোনো প্রমাণও পাওয়া যায় না। এমন একটি কেবলার দিকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এক সময় নামাজ পড়তেন, সেই কেবলাটাকে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো সরাসরি দেখেন নাই। এইভাবে অনেকগুলো নিদর্শনাবলী দেখানোর জন্য, স্বচক্ষে দেখানোর জন্য রব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসরা করিয়েছেন, মেরাজ করিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে সর্বশেষ যে স্তর জ্ঞানের, সেটাকে বলা হয় আইনুল ইয়াকিন, স্বচক্ষে দেখা। কিভাবে দেখা? চোখ দিয়ে দেখা। কি দিয়ে দেখা? যেমন এই যে ডক্টর মুস্তফা হোসেন শাহিন আজহারি আসবেন আপনাদের এখানে, আপনারা এটা বিশ্বাস করছেন না? এতদিন করেছেন কি না? বিশ্বাস করেছেন বলেই তো আজকে মাহফিলে এসেছেন, নাহলে কি আসতেন না। তাহলে আপনাদের ইলমুল ইয়াকিন ছিল। কিন্তু যখন আমি স্টেজে এসে বসলাম, আপনারা যখন সরাসরি আমাকে দেখলেন, এই দেখার মাধ্যমে আপনারা স্বচক্ষে আমাকে দেখলেন না? দেখেছেন কি না? এটাকে বলা হয় আইনুল ইয়াকিন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জাহান্নামের কথা মানুষদেরকে বলছেন, যে জান্নাতের কথা মানুষদেরকে বলছেন, যে বিশাল গায়েবের জগতের কথা মানুষদেরকে বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা স্বচক্ষে দেখানোর ব্যবস্থা করেছেন, যাতে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর প্রশান্ত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে বুঝতে পারেন দুনিয়ার সমস্ত আশ্রয়গুলো নষ্ট হয়ে গেলেও রব্বে কারীমের আশ্রয় নবী মুহাম্মদের উপর থেকে সরে যায় নাই। সুবহানাল্লাহ বলবেন না? এখন গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সেটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন, তিনি জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, সিদরাতুল মুনতাহা দেখলেন, তিনি জিবরিলকেও দেখলেন, তিনি বাইতুল মামুর দেখলেন, কিন্তু তিনি কি আল্লাহকে দেখেছেন? আল্লাহকে দেখেছেন? কিন্তু আমরা তো জানি আল্লাহকে তিনি দেখেছেন, আমরা এটাই জানি তিনি আল্লাহকে দেখেছেন, জানি না? এটার দলিল আমাদের দেশে ওলামায়ে কেরাম বলেন যে সুম্মা দানা ফাতাদাল্লা, যে তিনি খুব নিকটবর্তী এসেছেন, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, একটা ধনুকের দুই মাথা যতটুকুন কাছাকাছি হয়ে যায়, তিনি এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততটুকুন কাছাকাছি চলে এসেছেন। এইটাকে অনেকে দাবি করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছেন, সেই বিষয়ে আল্লাহ তাআলা রাসূলের এত কাছাকাছি আসছেন, কিংবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর এত কাছাকাছি চলে গেছেন, দুই ধনুকের মাঝখানে যতটুকুন দূরত্ব থাকে ততটুকুন দূরত্বে বোঝা যাচ্ছিল। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। কোরআন বলছে সূরা নাজম, আপনারা সূরা নাজম ভালো করে পড়ে নেবেন। এই কথাটা সুম্মা দানা ফাতাদাল্লা, তিনি অনেক নিকটবর্তী হলেন, এই কথাটা দ্বারা মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক মুফাসসিরিনে কেরামের নয় শুধু, বেশিরভাগ নয় শুধু, 1% নয় শুধু, 99.99 মুফাসসিরিনে কেরামরা বলেছেন এই আয়াত দ্বারা মূলত আল্লাহ তাআলা জিবরাইলের কথা বুঝালেন, যে জিবরাইল একটা পর্যায়ে রাসূলের কাছাকাছি হলেন, জিবরাইলকে রাসূল দেখলেন, সেজন্য বলছেন সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা।
তাহলে বোঝা গেল কিনা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আয়াতের মাধ্যমে আল্লাহকে দেখেন নাই, দেখেছেন কাকে? দেখেছেন কাকে? জিব্রাইল। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত অনেকেই বলে থাকেন যে আল্লাহকে আল্লাহকে মেরাজে দেখেছেন, এটা কি নয়, সঠিক নয়। বরং এই ব্যাপারে যাকে দেখেছেন সে কে? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক সময় প্রায় সময় আসতেন রাসূলের কাছে। কি নিয়ে আসতেন? ওয়াহী নিয়ে আসতেন। কিন্তু যতবার সাইয়েদনা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের পেয়ারা হাবিবের কাছে এসেছেন, ততবার বিভিন্ন আকৃতিতে এসেছেন। শুধুমাত্র তার পুরো জিন্দিগিতে দুইবার রাসূলের কাছে জিবরাইল তার নিজস্ব আকৃতিতে এসেছেন। কিসের আকৃতিতে? নিজের আকৃতিতে এসেছেন। কখনো কখনো মানুষের আকৃতিতে এসেছেন, কখনো কখনো অন্য যে কোনো আকৃতিতে এসেছেন। কিন্তু শুধুমাত্র পুরো জিন্দিগিতে দুইবার তিনি নিজের আকৃতিতে রাসূলকে দেখা দিয়েছেন। সেই আকৃতির একটা হলো যে যু মিররাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আ'লা। কোনো একদিন দিগন্ত বিস্তৃত হয়ে জিবরিল রাসূলের কাছে আসলেন, এসে রাসূলকে কোরআন শিখালেন, ওয়াহী শিখালেন। এটা একদিন, এটাই বলা হচ্ছে বিল উফুকিল আ'লা। দিগন্তের উপরে তিনি কি করলেন? নেমে আসলেন। তারপরে সুম্মা দানা ফাতাদাল্লা, দিগন্ত থেকে ধীরে 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 তিনি নবীর কাছে আসলেন, কাছাকাছি হলেন। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। এরপরে তিনি কি করলেন? তাদের দুজনের দূরত্ব এত ছিল মনে হয় যেন ধনুকের দুই মাথার সমান দূরত্ব। সুম্মা, তারপরে এটাই হলো মূল কথা যে এরপরে আল্লাহ তাআলা পক্ষ থেকে জিবরাইল যে ওয়াহী নিয়ে এসেছেন, সে ওয়াহীটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রেরণ করলেন, দিলেন, হস্তান্তর করলেন। বোঝা গেল কিনা? আবার কখন দেখেছেন? আবার দেখেছেন জিবরাইলকে তার সরাসরি আকৃতিতে সিদরাতুল মুনতাহায়। কোথায়? সিদরাতুল মুনতাহায়। যেখান পর্যন্ত জিবরিলের যাওয়ার অধিকার ছিল, যেখান থেকে এর উপরে জিবরিলের যাওয়ার অধিকার ছিল না, সে জায়গার নাম কি? সিদরাতুল মুনতাহা। এই জন্য রব বলেন ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া ইয ইয়াগশাস সিদরাতা মা ইয়াগশা। আমি কি করেছি? আমি জিবরিলকে, আল্লাহ বলছেন জিবরিলকে দেখার সুযোগ করে দিয়েছি। ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা, প্রথমবার দেখিয়েছি বিল উফুকিল আলা। জিবরিলকে তার নিজস্ব আকৃতিতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথমবার দেখেছিলেন বিস্তৃত দিগন্তে, দ্বিতীয়বার দেখেছিলেন ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা। আমি তাকে দেখিয়েছি যখন সিদরাতুল মুনতাহায় ছিল তার নিজস্ব আকৃতিতে আমার পেয়ারা হাবিবকে। এটাও অনেকগুলো নিদর্শনাবলীর মধ্যে একটা নিদর্শন। ইনদাহা জান্নাতুল মাওয়া, সিদরাতুল মুনতাহার পাশেই ছিল জান্নাতুল মাওয়ার অবস্থান। সুবহানাল্লাহ বলেন। তারপরে ভুল ভাঙলো কিনা আমাদের যে আল্লাহ তাআলা মূলত জিবরাইলকে দেখানোর ব্যবস্থা করেছেন। এটা দ্বারা এটা প্রমাণ করে না যে আল্লাহ তাআলা রাসূলকে কি করেছেন? দেখা দিয়েছেন। কারণ একজন মুমিনের চূড়ান্ত সফলতা জান্নাত কিংবা জাহান্নাম নয়। একজন মুমিনের চূড়ান্ত সফলতা হলো রব্বে কারীমের, যেই রবকে আমরা প্রতিনিয়ত সিজদা করি, যেই রবের দিন বাস্তবায়ন করার জন্য রক্ত ঝরাই, যেই রবের পক্ষ থেকে সত্যের যে বাণী এসেছে সেই বাণী প্রতিষ্ঠা করার জন্য সময় শ্রম আমরা ব্যয় করি। আমাদের জীবনের চূড়ান্ত প্রত্যাশা রবের রহমতের মাধ্যমে জান্নাত পাওয়া হলেও আমাদের চূড়ান্ত চাওয়া এবং পাওয়া হচ্ছে আমাদের রবকে সরাসরি দেখা, প্রত্যক্ষ করা। সুবহানাল্লাহ বলেন। এই জন্য পৃথিবীর কোনো মানুষের পক্ষে আল্লাহ তাআলা কোরআনের আরেকটা আয়াতে বলেছেন যে আল্লাহকে কোনো বান্দা দেখা সম্ভব নয়, সম্ভব নয়। সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে দেখতে চেয়েছেন। কি করেছেন? দেখতে চেয়েছেন। আল্লাহ বললেন তুমি কি আমাকে বিশ্বাস করো না যে আমি আছি, আমি একজন আল্লাহ আছি, তুমি কি এটা বিশ্বাস করো না? তিনি বললেন না, ওয়ালিয়াতমাইন্না কলবি, না আল্লাহ আমি তো অবশ্যই আপনাকে বিশ্বাস করি, তবে অন্তরের প্রশান্তির জন্য আপনাকে দেখতে চাই। শেষ পর্যন্ত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহকে দেখার সুযোগ পেয়েছেন? পান নাই। তার মানে নবী রাসূলরাও কিন্তু আল্লাহকে দেখার সুযোগ পাবেন না যতক্ষণ পর্যন্ত যথাযথ সময় না হবে, যতক্ষণ পর্যন্ত আল্লাহকে দেখার সময় না হবে। সাইয়েদানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের আম্মা জানের মধ্যে এক ধরনের আগ্রহ তৈরি হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত থেকে মেরাজ থেকে আসলেন, আসার পর আগ্রহ তৈরি হলো জানার জন্য, জিয়া রাসূলুল্লাহ আপনি যে মেরাজে গেলেন, আল্লাহ কি আপনার সাথে দেখা করেছে কিনা, বা আল্লাহর সাথে আপনার দেখা হয়েছে কিনা? রাসূলুল্লাহ সরাসরি বললেন, না, আল্লাহর সাথে আমার দেখা হয় নাই। আল্লাহর সাথে আমার কি হয় নাই? দেখা
হয় নাই। তাহলে আমাদের এই ধারণা নতুন করে আমাদের মধ্যে যে বদ্ধমূল ভুল ধারণা ছিল আজকে সেটা ভাঙলো নাকি ভাঙে নাই? ভাঙছে ইনশাআল্লাহ। এরপরে আসেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টা গুরুত্বপূর্ণ উপহার দিয়েছেন। কি দিয়েছেন? 3টা গুরুত্বপূর্ণ উপহার দিয়েছেন। কয়টা দিয়েছেন? 3টি গুরুত্বপূর্ণ উপহার দিয়েছেন। সেই উপহারগুলোর মধ্যে একটি হলো নামাজ, 5 ওয়াক্ত নামাজ। এটা নিয়ে লম্বা ইতিহাস আছে। নামাজ 50 ওয়াক্ত হয়েছে, আবার গিয়েছেন, আবার আসছেন। অর্থাৎ আমরা যেটা বলতে পারি সর্বশেষ সময় পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ মেরাজের রজনীতে গিফট হিসেবে দিয়েছেন, হাদিয়া হিসেবে দিয়েছেন। এরপরে দিয়েছেন সূরা বাকারার শেষ 2 আয়াত, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি, এইভাবে শেষ পর্যন্ত আয়াতের। এরপর আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষদেরকে সুসংবাদের গিফট করেছেন, যদি কোনো মানুষ দুনিয়ার জিন্দেগিতে অপরাধ করে, গুনাহ করে, কিন্তু সে গুনাহ করার পাশাপাশি ক্ষমাপ্রাপ্ত হয়, তাওবা করে, ইস্তেগফার করে, কিন্তু সে শিরক করে না, আল্লাহর সাথে শিরক করে না, মুশরিক নয়, এমন মানুষগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করার সুসংবাদ দিয়েছেন। এই 3টা গিফট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বে কারীমের পক্ষ থেকে মেরাজের রজনীতে আমাদের জন্য নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে হজের শিক্ষা দিয়েছেন, যাকাতের শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা হজ ফরজ করেছেন নাকি করেন নাই? হজ কে ফরজ করেছেন? যাকাত কে ফরজ করেছেন? তারপরে রোজা আল্লাহ ফরজ করেছেন। তাহলে এই ফরজগুলো কোথায় হয়েছে? হজ কোথায় ফরজ হয়েছে? দুনিয়ায় না আকাশে? দুনিয়ায়। রোজা কোথায় ফরজ হয়েছে? দুনিয়ার জমিনে। তারপরে আমাদের যাকাত কোথায় ফরজ হয়েছে? দুনিয়ার জীবনে। কিন্তু একমাত্র ইবাদত যেটা ফরজ হয়েছে কোথায়? আল্লাহর পক্ষ থেকে গিফট হিসেবে এসেছে। আচ্ছা, আমরা এখানে যারা আছি বলেন তো আমাকে, এখানে সবাই কি আমরা যারা আছি সবার উপর যাকাত ফরজ হয়েছে? হয়েছে কি না? হয় নাই। আমরা এখানে যারা আছি আমাদের সবার উপর কি রোজা ফরজ হয়েছে? অনেকের উপরে, যে বাচ্চা কাচ্চারা আছে তাদের উপর রোজা ফরজ হয় নাই। কিংবা এখানে আমরা যারা আছি আমাদের সবার উপর কি হজ ফরজ হয়েছে কি না? হজ ফরজ হয় নাই। কারণ রোজা ফরজ হওয়ার জন্য কিছু শর্ত শারায়েত লাগে, যেগুলো হয়তো আমাদের সবার মধ্যে পাওয়া যায় না। আবার হজ ফরজ হওয়ার জন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, তোমরা তাদের উপর শুধুমাত্র হজ করা ফরজ করা হয়েছে যাদের আর্থিক এবং শারীরিক সক্ষমতা আছে, বাকিরা হজ করার দরকার নাই। একইভাবে যাকাতের ব্যাপারে আসছে যে তুমি যদি নেশাব পরিমাণ সম্পদের অধিকারী হও, বছরে একবার তুমি 2.5% করে যাকাত দিয়ে দিবা। এখন কেউ যদি আমরা চাই, ঠিক আছে আল্লাহ তাআলা আমাকে অনেক সম্পদ দিয়েছেন, আমি 2.5% না দিয়ে 10% দিই, এই যাকাত হবে? হবে না। হয়তো 2.5% যাকাত হবে, বাকিগুলো সাদাকা হয়ে যাবে। যে কথা আমরা বলতে চাচ্ছি, এই যাকাত একটা বড় লোকদের ইবাদত। কাদের ইবাদত? যাকাত কাদের ইবাদত? বড় লোকদের ইবাদত। সবাই যাকাত দিতে পারে না, সেজন্য যাকাতকে আল্লাহ তাআলা গিফট হিসেবে মেরাজে দেন নাই রাসূলকে। আবার যদি আমরা চিন্তা করি, হজ সবাই করতে পারে নাকি পারে না? সবাই পারে না। হজটাও অর্থশালীদের ইবাদত। তাহলে সমাজে 100 জন মুসলিম যদি থাকে, 100 জন মুসলিমের মধ্যে সবাইকে হজ করতে পারে? পারে না। তাহলে আমরা এখান থেকে বুঝলাম, ভাইরা আমার, মুসল্লিয়ানে কেরাম, রব আল্লাহ রসুলকে মেরাজের রজনীতে এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত দিয়েছেন, যেই ইবাদত পালন করার জন্য আপনার অর্থশালী হওয়ার দরকার নাই, যেই ইবাদত পালন করার জন্য আপনার শারীরিক সক্ষমতা অনেক বেশি থাকার দরকার নাই। এমন একটি ইবাদত রব্বে কারীম আমাদেরকে মেরাজের রজনীতে নবীর মাধ্যমে দিয়েছেন, রাসূল আরবির মাধ্যমে দিয়েছেন, যেই ইবাদতটা ধনীর উপরও যেমনিভাবে ফরজ, ওই ইবাদতটা আবার দরিদ্রের উপরও ফরজ। ওই ইবাদতটা নারীর উপর যেমনিভাবে ফরজ, পুরুষের উপর তেমনিভাবে ফরজ। ওই ইবাদতটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের উপর যেমনিভাবে ফরজ, একই দিন একজন রিক্সা শ্রমিকের উপর সেই ইবাদতটাই ফরজ। অর্থাৎ রব আমাদেরকে এমন একটা ইবাদত দিয়েছেন, এমন একটা উপহার দিয়েছেন মেরাজের রজনীতে, যেই উপহারের মাধ্যমে জমিনে যত আল্লাহর বান্দা আছে সমস্ত বান্দা যাতে সে নিয়ামত থেকে উপকার ভোগ করতে পারে, রব এমন একটা ইবাদত আমাদের জন্য দিয়েছেন। সেজন্য আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা আমাদের উচিত নাকি উচিত নয়? তাহলে আল্লাহ তাআলা যাকাত দেন নাই, আল্লাহ তাআলা আমাদেরকে মেরাজের রজনীতে রাসূলকে আমাদের জন্য হজ দেন নাই, দিয়েছেন কি নামাজ? দিয়েছেন কি নামাজ? তাহলে সেই নামাজ আমাদের দরকার না দরকার নাই? দরকার আছে নাকি দরকার নাই? এই সমাজ কি নামাজীদের সমাজ নাকি বেনামাজীদের সমাজ? সকালবেলা ফজরের সময় কতজন মুসল্লি পাওয়া যায়? কতজন মুসল্লি পাওয়া যায়?
তিনজন। সুবহানাল্লাহ বলেন জোরে, না নাউজুবিল্লাহ বলবেন? নাউজুবিল্লাহ। তাহলে নামাজ হচ্ছে আমাদের আল্লাহ এবং বান্দার মধ্যে কথা বলার সবচেয়ে কাছাকাছি ইবাদত। যদি ধরি আপনি জাকাত দিবেন, আমার উপর আপনার জাকাত ফরজ হয়েছে, সেটা বছরে কয়বার? বছরে কয়বার? আমার সাথে কথা বলতে হবে, বছরে কয়বার? যাদের উপর রোজা ফরজ হয়েছে সেটা বছরে কয়বার? যাদের উপর হজ ফরজ করা হয়েছে তাদের পুরো জীবনে কয়বার? তাহলে ধরেন, কল্পনা করেন আমরা এমন একটা ইসলাম পালন করি, এই ইসলামে নামাজ নাই, শুধু জাকাত আছে, তাহলে সমাজের একটা নির্ধারিত অংশই এই জাকাত দেওয়ার কি করতে পারতো? সুযোগ পাইতো, ইবাদত করার সুযোগ পাইতো। সেটাও বছরে কয়বার? যারা ধরেন যাদের উপর হজ ফরজ হয়েছে তারা জীবনে একবার হজ করা ফরজ সুযোগ পাইতো, তাহলে পুরো জীবনে ইবাদত করার সুযোগ পাইতো কয়বার? একবার। যাদের উপর রোজা ফরজ করা হয়েছে তারা পুরো বছরে 1 মাস রোজা রাখার সুযোগ পেত, তার মানে পুরো বছরে রবের ইবাদত করার সুযোগ পাইতো কয় মাস? মাত্র 1 মাস। কিন্তু নামাজ এমন একটা ইবাদত, এটার মাধ্যমে প্রত্যেকটা মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে কাছাকাছি যাওয়ার সুযোগ অর্জন করে। আপনি ধনী হন, আপনি দরিদ্র হন, আপনি বৃদ্ধ হন, আপনি কিশোর হন, আপনি পুরুষ হন, আপনি মহিলা হন, যেই কোনো অবস্থায় থাকুন না কেন, আপনার উপর যদি নামাজ ফরজ হয়ে যায়, দৈনিক 5 বার রবের সাথে রব আপনার সাথে সাক্ষাৎ করার সুযোগ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য রাসূল আরবি বললেন, সাইয়েদনা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে 3টি প্রশ্ন করেছেন। একটি প্রশ্ন করেছেন মাল ইসলাম, ইসলাম কি? আরেকটি প্রশ্ন করেছেন মাল ঈমান, ঈমান কি? আরেকটি প্রশ্ন করেছেন মাল ইহসান, ইহসান কি? ইহসান কি যখন বললেন, রাসূল বললেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমনভাবে আল্লাহর কাছে ইবাদত করবে যেমনিভাবে তুমি আল্লাহকে দেখো। যদি এমনটা হয় তুমি আল্লাহকে দেখতেছ না, এমন কল্পনা তুমি করো আল্লাহ স্বয়ং তোমাকে দেখছে। তাহলে যদি আমরা নামাজ পড়ি 5 বার, আমরা কল্পনায় নিয়ে আসতে পারি রবের সাথে আমি 5 বার সাক্ষাৎ করছি। আমি যদি নামাজ না পড়ে রবের সাথে আমার সাক্ষাৎ নষ্ট হয়ে গেল, আমার সাথে রবের সম্পর্ক ছিন্ন ভিন্ন হয়ে গেল, কিয়ামতের দিন একজন মানুষের প্রথম যেই আমলের হিসাব করা হবে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি তারকুসিয়াস সালাত। কিয়ামতের প্রথম যে আমলের কথা আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞেস করবেন, ধরবেন, পাকড়াও করবেন, সেটা হলো নামাজের ব্যাপারে। এই জন্য মুসলমানের প্রথম পরিচয় হলো নামাজ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি মুসলমান না হিন্দু এটা বোঝার জন্য তোমার দাড়ি রাখার প্রয়োজন, কিন্তু দাড়ি শুধু তোমার মধ্যে হিন্দু এবং মুসলমানের মধ্যে আলাদা করে দিবে না, কিংবা আলাদা পৃথকীকরণ করে দিবে না। তুমি মুসলিম না নন মুসলিম, তোমার লম্বা জুব্বা আছে, শুধু জুব্বাই তোমাকে আলাদা করবে না। তুমি মুসলমান না অমুসলমান, তুমি মুসলমান না অমুসলমান, তোমার মাথায় টুপি আছে, এই টুপি তুমি মুসলমান না কেউ মুসলমান এটাই তোমাকে আলাদা করে দিবে না। বরং মুসলিম এবং নন মুসলিমের সাথে আলাদা করার একমাত্র মাধ্যম হচ্ছে সালাত। নামাজ যদি তুমি পড়ো তাহলে তুমি মুসলমান, আর নামাজ যদি তুমি না পড়ো তুমি মুসলমান নাকি মুসলমান নয়, এই জিনিসটা বোঝার উপায় দুনিয়ার জমিনে আর কোনো কিছু থাকলো না। কেন থাকলো না? আমি আপনাদেরকে ছোট্ট একটা গল্প বলি। আমি যখন মিশর বিশ্ববিদ্যালয়, আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে যাই, ছোট মানুষ, 2006 সালের গল্প। আমরা তো বাংলাদেশে স্বাভাবিকভাবেই আলেম ওলামা যারা সমাজে আছে তাদেরকে বড় জুব্বা, লম্বা জুব্বা, বড় টুপি, বড় দাড়িতে দেখে অভ্যস্ত, তাই না? বাংলাদেশে কোনো একজন মসজিদের ইমাম সাহেবকে আপনারা দেখেছেন যে ইমাম সাহেব শার্ট প্যান্ট পরে নামাজ পড়ায়? এরকম ঘটনা দেখেছেন কখনো? কিন্তু আপনি যদি মিশরে যান, আপনি যদি মালয়েশিয়াতে যান, আপনি যদি ইন্দোনেশিয়াতে যান, এই প্র্যাকটিসগুলো পাবেন। ব্রুনাইতে যান, শার্ট প্যান্ট পরে নামাজ পড়াচ্ছে। যাই হোক, মিশরে যখন সব মসজিদে, যখন যে মসজিদে যাই, প্রায় মসজিদে দেখা গেল যে হয়তো শার্ট প্যান্ট পরে নামাজ পড়াচ্ছে। আমি একটা সুপার শপে গেলাম, সেই সুপার শপে গিয়ে দেখলাম যে সুপার শপের এক কোণা লম্বা এক ভদ্রলোক, খুবই সুঠাম দেহের অধিকারী, গায়ে বিশাল কালো জুব্বা, এই লম্বা দাড়ি, মাথায় বিশাল পাগড়ি, এই যে দাড়ির নিচে তার একটা ক্রুশ ঝুলানো আছে খ্রিস্টানদের, সেটা আমি খেয়াল করি নাই। আমার সাথে যিনি গেলেন তাকে বললাম, মাশাআল্লাহ ভাই, এই বাংলাদেশ থেকে আসার পরে এই প্রথম এই টাইপের একজন বড় আলেমকে দেখলাম যার সাথে বাংলাদেশের বড় বড় আলেমদের কি আছে, মিল আছে। তিনি বললেন যে আস্তাগফিরুল্লাহিল আযীম, আপনি কাকে আলেম বলতেছেন? সে তো খ্রিস্টানদের পাদ্রী। আমি বললাম, কেন ভাই? তার গায়ে তো লম্বা জামা, বিশাল টুপি, বিশাল দবদবে দাড়ি, কেউ তাকে বিশ্বাস করবে না সে অমুসলিম একজন পাদ্রী, খ্রিস্টানদের একজন পাদ্রী। তার মানে কি শিক্ষা এখান থেকে গ্রহণ করলাম? এখান থেকে শিক্ষা গ্রহণ করলাম, আমরা যে জুব্বা পরি, মক্কার খ্রিস্টানরাও সেই জুব্বায় পরে, কিংবা আরবের খ্রিস্টানরা সেই জুব্বা পরে। আমরা যে টুপি পরি, আপনারা দেখেছেন এই যে কয়েকদিন আগে আপনারা বাইতুল মুকাদ্দাস একটা
দেয়াল আছে, সেই দেয়ালে খ্রিস্টানদেরকে দেখবেন মাঝে মাঝে মাথা ধুলে ধুলে তারা তাদের কিতাব তেলাওয়াত করে, এদের সবার মাথা টুপি আছে, তবে তাদের টুপিটা একটু ডিফারেন্ট টাইপের। তার মানে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো টুপিটাই মুসলমান এবং অমুসলমানের পার্থক্য তৈরি করার একমাত্র মানদণ্ড নয়। লম্বা জুব্বাই মুসলিম নাকি অমুসলিম এটা বোঝার একমাত্র মানদণ্ড নয়। যদি আমরা বাইরের দেশে যাই সেটা আমরা দেখি, মুসলমানরা ধরেন মিশরের যে একজন খ্রিস্টান সেও জুব্বা পরে, মিশরের যে একজন মুসলমান সেও জুব্বা পড়তেছে, তাহলে তাদের মধ্যে এবং আমাদের মধ্যে একমাত্র পার্থক্য হলো কি? নামাজ। একমাত্র পার্থক্য কি? নামাজ। তাহলে নামাজ ছাড়া যাবে নাকি নামাজ ছেড়ে দিব? নামাজ আমরা ধরব। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত দেখেছেন, জান্নাতের বর্ণনা এসেছে বিভিন্নভাবে, আমরা সেদিকে যাব না। জাহান্নামে যাদেরকে দেখেছেন তাদের কথা শোনা আমাদের দরকার নাকি দরকার নয়? জাহান্নামে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ধরনের মানুষদেরকে দেখে এসেছেন। এটা আমাদের জন্য শিক্ষা আজকের আলোচনার মূল শিক্ষা আমরা ঢুকে গেলাম নামাজ দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় শ্রেণীর মানুষকে দেখে আসছেন? 5 শ্রেণীর মানুষ। সেই 5 শ্রেণীর মানুষের নাম জানা দরকার নাকি দরকার নয়? দরকার। সেটা কেমন? 1 নাম্বার দেখে এসছেন যে কিছু কিছু মানুষ তারা তাদের বিকৌম আসফারা মিন নুহাসিন, তারা তাদের হাতের মধ্যে এক ধরনের পিতলের যে আপনার নখ থাকে, পিতলের নখ দিয়ে তাদের ইয়াখমাশুনা উজুহাহুম ওয়া সুদুরাহুম, তারা তাদের কি করতেছে? তাদের বক্ষগুলোকে আছড়ায় আছড়ায় তুলে ফেলতেছে, আবার তাদের চেহারাকে আছড়ে আছড়ে খাবলে খাবলে তুলে ফেলতেছে তাদের পিতলের নখ দিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, জাহান্নামের এরা এই কাজ কেন করতেছে? এরা কারা? রাসূল জিজ্ঞেস করলেন, মান হাউলা, তারা কারা? বলল, আল্লাযীনা ইয়াগতাবুনান নাস, এরা তারা যারা মানুষকে গীবত করে বেড়ায়, যারা মানুষের বিরুদ্ধে কথা বলে বেড়ায়, যারা মানুষের বিরুদ্ধে পরচর্চা পরনিন্দা করে বেড়ায়, তারা তাদের হাতের নখকে আল্লাহ তাআলা আজকে এটাকে পিতলের নখ হিসেবে তৈরি করে দিয়েছেন, পরিবর্তন করে দিয়েছেন, সেটা দিয়ে তাদের চেহারা খামচাচ্ছে এবং বুক খামচাচ্ছে। কারা তারা? গীবতকারীরা। আমরা কি গীবত করি না করি না? আমরা গীবত করি না কি করি না? কম করি না বেশি করি? বেশি করি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি আমরা আমাদের কাজের হিসাব নেই, আমাদের কথা বলার হিসাব নেই, আমাদের বন্ধুর সাথে গল্পের হিসাব করি, যায় যায় গল্প করেছে, বনে বনে গল্প করেছে, এই গল্পগুলো যদি আমরা হিসাব করি, সন্ধ্যা শেষে আমরা পাবো এই গল্পের 90 থেকে 95% ছিল মানুষের বিরুদ্ধে কথা বলা, কারো না কারো বিরুদ্ধে গীবত করা। ঠিক না বেঠিক? অথচ আল্লাহ তাআলা বলছেন, যারা গীবত করে তারা তাদের ভাইয়ের মাংস কামড়িয়ে কামড়িয়ে খায়। শুধু জীবিত ভাইয়ের না, মৃত ভাইয়ের মাংস কি কামড়িয়ে কামড়িয়ে খায়। পৃথিবীতে সবচেয়ে সহজ কাজ গীবত করা, আর সবচেয়ে কঠিন কাজ নিজের আত্মসমালোচনা করা। আমাদের সমাজে গীবতটা এত বেশি রূপে এটা প্রভাবিত এবং পরিচালিত হয়, বাস্তবায়িত হয় অকল্পনীয়ভাবে। গীবতের পিছনে আমাদের যে পরিমাণ সময় যায়, আমরা নামাজ পড়ি, আমার নামাজের সওয়াবটা গীবত করে আমি নষ্ট করে ফেলতেছি। আমি একজনকে একটু সাদাকা দিয়েছি, আমি সাদাকার সওয়াবটা গীবত করে আমি নষ্ট করে ফেলতেছি, যার কারণে নামাজের বারাকা আমরা দেখি না। কারণ নামাজ বলছে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই যে একটা ফাহশা এবং মুনকার, গীবত করা খারাপ না ভালো? খারাপ, এটা মুনকার। তাহলে আপনি গীবত করলেন, আবার নামাজে গেলেন। আমরা তো অনেক সময় নামাজ সালাম শেষ করে গীবত করা শুরু করি না? মসজিদে বসে অনেকে গীবত করা শুরু করি। তাইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামে যাদেরকে দেখে এসছেন তাদের একটা অংশ গীবতকারী, একজন আরেকজনকে গীবত করেছে জমিনে, আল্লাহ তাদের শাস্তি আখেরাতে দিচ্ছেন। তারা নিজেদের কি করতেছে? চেহারা খামচাচ্ছে, বুক খামচাচ্ছে, রক্ত বের করতেছে তারা। আমরা গীবত করব না বন্ধ করব? আমরা গীবত করব নাকি বন্ধ করব? বন্ধ করব। কিভাবে বন্ধ করবেন? দাওয়াতে গেছেন, একজন আপনাকে দাওয়াত দিয়েছে, কারো মেয়ের বিয়ে, ছেলের বিয়ে, দাওয়াতে গেলেন, লোকটা খুব ভালোবাসা দেখিয়ে আন্তরিকতার সাথে মহব্বত করে আপনাকে দাওয়াত দিয়েছে যে সমাজের, আপনি একই সমাজে বসবাস করেন, আমিও একই সমাজে বসবাস করি, আমার ছেলেটার বিয়ে, আমার মেয়েটার বিয়ে, আসেন অমুক দিন দুপুরবেলা আপনি আমাদের বাড়িতে খাবেন। আমি অনেক কষ্ট করেছি, আমার সেরকম আয় উপার্জনও নাই, যতটুকু সম্ভব দেন দরবার করে, হাত হাওলাত করে, লোন করে আমি সমাজের 100 জন মানুষকে খাওয়ানোর ব্যবস্থা করেছি। এরকম আছে নাকি নাই আমাদের সমাজে? আপনি খেতে গেলেন, খেয়ে দিয়ে সুন্দর করে আরাম করে পেট পুরে খেয়ে আসলেন,
গোস্ত যেখানে 250 গ্রাম খেতে পারেন সেখানে আধা কেজি খেয়ে আসতেন, ভাত যেখানে 50 গ্রাম খেতে পারেন সেখানে 150 গ্রাম খেয়ে আসতেন, ডাল যেখানে 25 গ্রাম খেতে পারেন সেখানে 100 গ্রাম খেয়ে আসতেন। খেয়ে এসে ওই বাড়ির দরজায় আরেকজনের দেখা পেলেন, ভাই কই গেছেন? বলে যে ভাই অমুক বাড়িতে দাওয়াত খাইতে গেছি। কেমন খেলেন? আরে ভাই কইয়েন না, দাওয়াত দিছি, কি নেই কি খাওয়াইছে, শুধু শুধু সময় নষ্ট করলো। এটা কি ভালো হইলো না খারাপ হইলো? আমরা এটা করি নাকি করি না? কম না বেশি? গ্রামে এটার প্রচলন বেশি না কম? এটা বন্ধ হবে নাকি সচল থাকবে? বন্ধ হবে। এই লোকটা কত কষ্ট করে মহব্বত করে আপনাকে দাওয়াত দিয়েছে, আপনি তার প্রশংসা না করে আপনি গীবত করলেন। গীবত করা যাবে না। তবে কম্পারেটিভলি, তুলনামূলকভাবে আমাদের মা বোনদের মধ্যে গীবতের চর্চাটা পুরুষের তুলনায় কিছুটা কম না বেশি? বেশি। আমাদের পুরুষরা অনেক সময় আয় ইনকামে ব্যস্ত থাকে, কৃষিকাজে ব্যস্ত থাকে, ব্যবসা বাণিজ্যে ব্যস্ত থাকে, সারাদিন ব্যস্ততার মধ্যে গীবত করার খুব একটা সময় পায় না। আর এখন আমাদের বোনদের তো গীবত করার মেশিন একটা আছে, আছে নাকি নাই? আছে না? একটা মোবাইল আছে, হয়তো সকালে রান্নাবান্না শেষ। আমাদের আলহামদুলিল্লাহ সমাজে শহরের সমস্ত ছোঁয়া এখন গ্রামে এসে পড়েছে। শহরে যেমন কাজের মানুষেরা আছে, গ্রামেও এখন যারা বিত্তশালী অর্থশালী তারাও কাজের মানুষ রাখেন। বাস বাড়ির যিনি কর্ত্রী তার কাজের রান্না করার কোনো ঝামেলা নাই, তরকারি কোটাকুটির কোনো ঝামেলা নাই, কোনো ঝামেলাই তার নাই। তিনি কাজের মেয়েকে রান্নাঘরে বসিয়ে বললেন যে অনেক দিন বুবুর সাথে কথা হয় না, বড় বুবুর একটা ফোন দিই। ফোন দেয় নাকি দেয় না? ফোন দিয়ে কী শুরু হয়? গীবত শুরু হয়। মা এবং বোনেরা সাবধান হয়ে যাবেন। আপনারা অনেক কষ্ট করে আমল করেন, অনেক কষ্ট করে বিভিন্ন ধরনের আমল করেন, আপনারা গীবতের কারণে আমলগুলো নষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের গীবত থেকে বাঁচিয়ে রাখুন, বলুন আমিন। এরপরে আরেকটা অংশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে এসছেন, সুদখোর। কাদেরকে দেখে আসছেন? সুদখোর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একটা সমুদ্রের মতো, নদীর মতো একটা জায়গা, সেই জায়গার তীরে একজন মানুষ বসা আছে কিংবা দাঁড়িয়ে আছে। আরেকজন মানুষ সাঁতার কাটতে কাটতে তীরের মধ্যে আসে। যখনই তীরের মধ্যে আসে, ওই তীরের মধ্যে দাঁড়ানো লোকটার হাতে যে এক বস্তা কিংবা অনেকগুলো পাথর থাকে, সে পাথরগুলো তার মুখে আবার মারে। পাথর মারতে মারতে আবার তাকে বিদ্ধ করে ফেলে, সে আবার নদীর মাঝখানে চলে যায়, আবার ফিরে আসে। যখন সে নদীর দ্বারে ফিরে আসে আবার তাকে পাথর মারে। অর্থাৎ তার মানে কোনো শান্তি নাই। সে নদীর মধ্যে সাঁতরাচ্ছে, অশান্ত নদীতে সে সাঁতরাচ্ছে, পাথরের আঘাত নিয়ে সে সাঁতরাচ্ছে। এটা কারা বললো? রাসূল বললো এটা কারা? এরা কারা? বললো যে এরা হলো সুদখোরেরা। এরা কারা? সুদখোরদের বিরুদ্ধে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাদানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূল, আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষ থেকে সুদখোরদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো। আর কোনো ইবাদতের ক্ষেত্রে বলে নাই আজকে সমাজে যে লোক নামাজ পড়ে না তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো, কোরআনে কথা বলে নাই। যে লোক হজ করে নাই তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার কথা বলে নাই। কিন্তু একটা মাত্র অপরাধ, মহাপাপ, যে পাপ সমাজে প্রচলিত যখন থাকে এবং সেই পাপের সাথে যারা জড়িত থাকে তাদের বিরুদ্ধে কোরআন বলছে ফাদানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো। এইখানে এমন কোন কঠিন মানুষ আছেন যে মানুষটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে দাঁড়ায়া বুক ফুলিয়ে যুদ্ধ করতে পারবেন? হাত তুলুন তো দেখি। মাশাআল্লাহ। আমার কথা আপনারা খুব ভালো করে বুঝছেন। আপনারা কি আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন? যুদ্ধ ঘোষণা করতে পারবেন? তাহলে সুদখোরদেরকে বলছে সমাজে যারা সুদ খায় তাদের বিরুদ্ধে আল্লাহ এবং আল্লাহ রাসূল যুদ্ধ ঘোষণা করেছেন। এবং সুদের যে সর্বনিম্ন অপরাধ, সেই অপরাধ হচ্ছে মায়ের সাথে কি করা? পাপাচার করা, মায়ের সাথে ব্যভিচার করা। এই কথাটা মুখ দিয়ে আনতে তো আমাদের লজ্জা হওয়ার কথা। সেই লজ্জাশীল, সেই নিকৃষ্ট কাজটাই আমাদের সমাজে প্রচলিত আছে নাকি নাই? কম আছে না বেশি আছে? বেশি আছে। সমাজের চিপা চাপায়, দোকানের চিপা চাপায়, বাড়ির চিপা চাপায়, ঘরের চিপা চাপায় সুদের মহা প্রচলন এই দেশে আছে নাকি নাই? আমাদের চারপাশে যে জিল্লতি, যে গজব, এই গজবগুলো কিন্তু সুদের কারণে আমাদের উপর আপতিত হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে সুদ থেকে বাঁচিয়ে রাখুন, বলুন আমিন। সুদ দিব না, সুদ নিব না, বলুন সুদ দিব না, সুদ নেব না। আবার বলেন সুদ দেব না, সুদ নেব না। যে সমস্ত ভাইয়েরা সুদের কাজে জড়িত আছেন, আল্লাহ তাআলার ওয়াস্তে আপনি ফিরে আসেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে ইনশাআল্লাহ। আপনি তওবা করুন, আপনি মহা অপরাধের মধ্যে লিপ্ত আছেন। এরপর আরেকটা অংশ দেখেছেন আল্লাহ রাসূল, তাদের জিহ্বা কাটা হচ্ছে কাঁচি দিয়ে। কি দিয়ে? এরা কারা? শুনলে আপনারা খুশি হবেন, কারণ আপনারা বলতেছেন সব দোষ খালি আমাদের। হুজুরদের কি কোনো দোষ নাই? হুজুরদের কি কোনো দোষ নাই? এই দোষটা হুজুরদের, এই অংশটা হুজুরেরা। আমরা যারা এই যে আপনাকে ওয়াজ করতেছি, নসিহত করতেছি, কিন্তু হুজুর নিজে পালন করে
না, হুজুর মসজিদের মিম্বরে বসে বসে সুদের বিরুদ্ধে কথা বললো, গোপনে গোপনে টিপি টিপি হুজুর আবার মসজিদের বেতন যেটা পায় সেটা আবার সুদে লাগায়, এইরকম হুজুর বাংলাদেশে আছে নাকি নাই? আছে, তবে কম। আছে, তবে কম। এই সমস্ত লোকদেরকে আল্লাহ রাসূল দেখে এসছেন, তাদের জিহ্বা কাটা হচ্ছে কাঁচি দিয়ে। কেন? তারা জিহ্বা দিয়ে যেটা বলতো তারা সেটা পালন করতো না। কারণ এটাও কোরআনের একটা আয়াত আছে, কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলা মা লা তাফআলুন, কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ হচ্ছে তুমি যেটা পালন করো, তুমি যেটা বলো সেটা তুমি পালন করো না। তাহলে এই শ্রেণীর মানুষও জাহান্নামে যাবে নাকি যাবে না? তাহলে এই সমাজের সমস্ত আলেম জান্নাতে যাবে এইরকম গ্যারান্টি কি কোনো আলেম, কোনো স্কলার, কোনো ইমাম, কোনো খতিব, কোনো ভাইরাল বক্তা দিতে পারবে? পারবে না। আলেমদেরও সতর্ক হওয়ার দরকার আছে নাকি নাই? আলেমদের সতর্ক হওয়ার দরকার আছে নাকি নাই? আছে। এরপরে বেসালাতে যিনি নামাজ আদায় করেন না তাকে দেখে এসেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজের ব্যাপারে আমরা কথা বলে ফেলেছি। তারপরে ব্যভিচারী নারী পুরুষদের দেখে এসেছেন, যে ব্যভিচারী নারী পুরুষ যারা তাদের অপরাধের ব্যভিচারের শাস্তি, যে ব্যভিচারের যে অপরাধ, সে অপরাধের যে শাস্তি, সেই শাস্তির জন্য তাওবা না করে তারা মৃত্যুবরণ করেছে, তাদের শাস্তি হচ্ছে পাপাচার এবং ব্যভিচার। এমন একটা শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কোরআনে, যে ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এই আয়াতে আল্লাহ তাআলা মুমিনদের অনেকগুলো গুণাবলীর কথা বলেছেন। একটা গুণাবলীর কথা বলেছেন, মানুষদের মধ্যে একটা মানুষ আছে, এক শ্রেণীর মানুষ আছে যারা পাপাচার করে। আল্লাহ তাআলা বলছেন পাপাচারীদের শাস্তি ডাবল। পাপাচারীদের শাস্তি কি? ডাবল, ফাইন, তাদের শাস্তি ডাবল। আবার এই আয়াতের শেষে আল্লাহ তাআলা বলছেন, তবে হ্যাঁ ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু, তবে যারা তাওবা করে, ইসলাহের কাজ করে, ইস্তিগফার করে, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তাদের ওই খারাপ কাজটাকে আল্লাহ তাআলা সওয়াবে পরিণত করেন। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য যারা এই সমস্ত আকাম কুকামে, খারাপ কাজে, ফাহিশা কাজে জড়িত আছেন, প্রিয় ভাইরা তওবা করুন, প্রিয় বোন তওবা করুন। তওবা করলে আল্লাহ তাআলা আপনার অপরাধটাকেই এটা আবার রিওয়ার্ডে পরিণত করবেন, সওয়াবে পরিণত করবেন। বলেছেন কে? আল্লাহ বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে চলে আসলেন। কোত্থেকে আসলেন? নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফিরে আসলেন। কাবার চত্বরে হেলান দিয়ে বসা, দু একজন সামনে দিয়ে যাচ্ছে, তাদেরকে বলছে, শোনো, গতরাতে আমার সাথে একটা ঘটনা ঘটেছে। কি ঘটেছে মুহাম্মদ, বলো শুনি। বলল, আমি তো উম্মে হানির ঘরে ছিলাম, সেখান থেকে আমি এই সফর করেছি, সফর করে আবার ফিরে এসেছি যথাস্থানে। বলল, তুমি কি পাগল হয়ে গেছো নাকি মুহাম্মদ? একজন মানুষের পক্ষে ভ্রমণ করা এতটুকুন কিভাবে সম্ভব? কেউ বিশ্বাস করতে চাইল না। মক্কার কাফেররা এই ঘটনাকে নিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ছোট করা শুরু করলো। মুসলমানদের কাছে গিয়ে গিয়ে হাসাহাসি করা শুরু করলো। শুনেছো নাকি তোমাদের নাকি নবী পাগল হয়ে গেছে? তোমাদের নবী এমন এক আজগুবি ঘটনা বলছে, যেই ঘটনা স্বাভাবিক যার ব্রেইন আছে সেই ব্রেইনে বিশ্বাস করার কোনো সুযোগ নাই। এই জন্য সাহাবীদের মধ্যে, অনেক দুর্বল চিত্তের সাহাবীদের মধ্যে ইমানের দুর্বলতা দেখা দিল। অনেক সাহাবী বলল, হ্যাঁ তাই তো, কিভাবে সম্ভব? এক রাতে ঊর্ধ্বকাশে গমন করা, সেখানে জান্নাত জাহান্নাম দেখে আবার ফিরে আসা, এটা কিভাবে সম্ভব? একজন কথায় কথায় বলতে বলতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন। বললেন, আবু বকর শুনছো নাকি? বলো তো কি বলতে চাও? বলল, শুনলাম এমন একটা ঘটনা ঘটেছে, তোমাদের নবী নাকি আরশে আযিমে গিয়েছে, সেখান থেকে নাকি জান্নাত জাহান্নাম, সিদরাতুল মুনতাহা, জিব্রাইল সহ অনেক কিছু দেখে এসেছে। কাবার চত্বরে বসে বসে সেই ঘটনা বিশ্লেষণ করে মানুষদেরকে বলে। মানুষ সেই ঘটনা শুনে শুনে হাসাহাসি করে। সাইয়েদনা আবু বকর বললেন, ও বলো তো, এই ঘটনা তুমি কার মুখে শুনেছ? মুহাম্মাদের মুখে সরাসরি শুনেছ নাকি কোনো সাহাবী বলেছে? তিনি বলল, আমি তো এইমাত্র মুহাম্মদ কাবার চত্বরে হেলান দিয়ে বসা, মুহাম্মাদের মুখ থেকে শুনে এসে আমি তোমার কাছে বললাম। সাইয়েদনা আবু বকর বললেন, যদি তুমি মুহাম্মাদের মুখ থেকে শোনো, এটার মধ্যে চুল পরিমাণ কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলেন। কেউ বিশ্বাস করছে, কেউ করছে না, স্বাভাবিকভাবেই বিশ্বাস করার কথাও নয়। কিন্তু মানুষের যে ব্রেইন আছে, মানুষের ব্রেইনের যে যুক্তি আছে, সেই যুক্তি দিয়ে কি আল্লাহর সাথে কোনোভাবে তুলনা করার সুযোগ আছে? আছে? নাই। এই জন্য অনেক সময়
অনেক বিজ্ঞানীরা এখন, আমরা আলোচনার একেবারে শেষ দিকে চলে এসেছি, অনেক বিজ্ঞানী আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজকে বিশ্বাস করতে চায়, কারণ সে বিজ্ঞানের লেন্স দিয়ে আমাদের মেরাজকে মূল্যায়ন করতে চায়, যেটা আসলে অসম্ভব, এটা সম্ভব নয়। তারা তাদের যুক্তি দিয়ে কোরআনের সাথে বিশ্লেষণে আসতে চায়, যেটা সম্ভব নয়। প্রথম কথা হচ্ছে, বিজ্ঞানের সাথে কোরআনের কোনো সম্পর্ক খারাপ নয়, বিজ্ঞানের সাথে কোরআনের কোনো সাংঘর্ষিকতা নাই, ইসলামের সাথে বিজ্ঞানের কোনো দুঃসম্পর্ক নাই, বরং ইসলামের সাথে বিজ্ঞানের সম্পর্ক হচ্ছে অঙ্গাঙ্গিভাবে জড়িত। যদি আমরা চিন্তা করি, এটাকে স্পেস সায়েন্স বলা হয়, মহাকাশ বিজ্ঞান বলা হয়, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন থেকে কোথায় গেছেন? আকাশে গেছেন। আকাশ বিজ্ঞানকে বলা হয় মহাকাশ বিজ্ঞান। কি বিজ্ঞান? এই সূরা নজমের মধ্যে আল্লাহ শুরুতে বলছেন, ওয়ান নাজমি ইযা হাওয়া, তারকার কসম, যেই তারকা হাওয়া হয়ে যায়। হাওয়া দ্বারা মুফাসসিরিনে কেরাম দুটো অর্থ বুঝিয়েছেন। এক, হাওয়া হয়ে যাওয়া হলো অস্তমিত হয়ে যায়। আমরা কখনো কখনো আকাশের দিকে যদি তাকাই, আমরা অনেক তারকারাজি দেখতে পাই। আবার সকাল যখন হয়ে যায় আলোর কারণে, সেই তারকারাজি সমূহ আমাদের দৃষ্টিসীমার বাইরে চলে যায়। আবার কোনো বিজ্ঞানী বলেছেন, আজকে 1400 বছর পরে পশ্চিমা বিজ্ঞানীরা যে ব্ল্যাক হোলের আবিষ্কার করেছে কৃষ্ণগহ্বর, ওই কৃষ্ণগহ্বর এমন একটা জিনিস যেখানে একটি তারা বছরের পর বছর, শত কোটি বছর ঘুরতে নিজেকে নিঃশ্বাস করে ওই কৃষ্ণগহ্বরের ভিতরে গিয়ে বিলীন হয়ে যায়। ওয়ান নাজমি ইযা হাওয়া, এটা দ্বারা বুঝিয়েছেন ওই কৃষ্ণগহ্বরের কথা। কোরআন যেটি 1500 বছর আগে বিজ্ঞানের কথা বলে যাচ্ছে, আজ বর্তমান প্রেক্ষাপটে মডার্ন সায়েন্স আজকে এসে সেই কথা বলছে। এই দৃষ্টিকোণ থেকে যদি আমরা চিন্তা করি, কোরআনের সাথে ইসলামের কোনো কোরআনের সাথে বিজ্ঞানের কোনো সাংঘর্ষিকতা নাই। আপনি কোন সায়েন্স, কোন বিজ্ঞান কোরআনে খুঁজতে যাবেন? আপনি সমুদ্র বিজ্ঞানের কথা যদি জানতে যান, শত অনেক আয়াত কোরআনে পাওয়া যাবে সমুদ্র বিজ্ঞান নিয়ে কথা বলছে। আপনি যদি আকাশ বিজ্ঞান নিয়ে কথা বলতে চান, অসংখ্য আয়াত কোরআনে দেয়া আছে, যে আয়াতগুলো আকাশ বিজ্ঞানের কথা বলে। আপনি যদি মানুষের সাইকোলজি সায়েন্সের কথা বলেন, মনস্তত্ত্ব বিজ্ঞানের কথা বলেন, শত আয়াত কোরআনে আছে যেগুলো মনস্তত্ত্বের কথা বলে। এইভাবে যত ধরনের বিজ্ঞান আজকে প্রেক্ষাপটে আমাদের কাজে লাগে, এমন কোনো বিজ্ঞান নাই যে বিজ্ঞানের বিষয়ে কোরআনে স্পষ্ট কিংবা নির্ধারিত কিংবা ডাইরেক্ট অথবা ইনডাইরেক্টলি কি বলে নাই, কথা বলে নাই, সুযোগ দেয় নাই, বিশ্লেষণের সুযোগ রাখে নাই। সুতরাং প্রথম কথা হচ্ছে, কোরআনের সাথে বিজ্ঞানের কোনো সাংঘর্ষিকতা নাই। কিন্তু সমস্যাটা কোন জায়গায় হয়? সমস্যাটা হয় বিজ্ঞানের ফর্মুলাকে যখন কোরআন দিয়ে আমি যাচাই করতে যাই, কোরআনকে যখন বিজ্ঞানের ফর্মুলা দিয়ে যাচাই করতে যাই, সমস্যাটা তখন হয়। আচ্ছা, আল্লাহর ব্রেইন শক্তিশালী না 2 পয়সার বিজ্ঞানীর ব্রেইন শক্তিশালী? কার ব্রেইন শক্তিশালী? আল্লাহর ব্রেইন শক্তিশালী। প্রথম কথা হচ্ছে, মুসলিম হিসেবে আমাদের কয়েকটা বিশ্বাস এখানে রাখতে হবে। 1 নম্বর বিশ্বাস হচ্ছে, কোরআনের সাথে বিজ্ঞানের যেটা মানুষের উপকারী, তার সাথে কোনো সাংঘর্ষিকতা নাই। সাংঘর্ষিকতা। 2 নম্বর বিষয় হচ্ছে, যেখানে কোরআন এবং বিজ্ঞানের সাথে সংঘর্ষ তৈরি হয়, কোরআন একটা কথা বলছে, বিজ্ঞান আর একটা কথা বলছে, সেখানে মুসলমানের বিশ্বাস হলো কোরআন ঠিক বিজ্ঞান ভুল, কোরআন ঠিক বিজ্ঞান ভুল। কারণ বিজ্ঞান বিশ্লেষণ করে তার যুক্তি দিয়ে, আর কোরআন বিশ্লেষণ করে রবের কথা দিয়ে, রবের কালিমা দিয়ে, রবের ওয়াহি দিয়ে। সুবহানাল্লাহ বলেন। তাহলে মানুষ যখন বিজ্ঞান নিয়ে কথা বলে, মানুষ যখন যুক্তি দিয়ে কথা বলে, এই যে আমরা এখানে কেউ 40 বছরের আছি, কেউ 60 বছরের আছি, কেউ 70 বছরের আছি না? আচ্ছা, যিনি 70 বছরের আছেন, তিনি কি বুকে হাত দিয়ে বলতে পারবেন 40 বছর বয়সে যে সিদ্ধান্তটা নিয়েছেন, 70 বছরের বয়সে এসে সেই সিদ্ধান্তের জন্য তিনি রিগ্রেট করতেছেন না, অনুশোচনা করতেছেন না? এরকম ঘটনা ঘটছে, অহরহ ঘটে। আমি এখন আফসোস করি, হায় রে, ওই সময় কাজটা যদি না করতাম কতই না ভালো হইতো। তার মানে মানুষের ব্রেইন সবসময় উঠানামা করে, যুক্তি উঠানামা করে। মানুষের 20 বছর আগে মানুষের ব্রেইন যেটাকে যৌক্তিক মনে করেছে, 20 বছর পরে সেই মানুষ তার কাজটাকে অযৌক্তিক মনে করে নাকি করে না? করে নাকি করে না? সুতরাং আমাদের সমস্ত কাজ হচ্ছে কোরআনের কষ্টি পাথর আমরা মূল্যায়ন করব। কষ্টি পাথর চিনেন কিনা আপনারা? কষ্টি পাথর চিনেন? কষ্টি পাথর দিয়ে কি করা হয়? কষ্টি পাথর দিয়া স্বর্ণে খাত আছে নাকি নাই, এটা কি করা হয়? যাচাই বাছাই করা হয়। স্বর্ণ খাঁটি না বিশুদ্ধ, এটা যাচাই বাছাই করার জন্য একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে কষ্টি পাথর দিয়ে যাচাই বাছাই করা। তাহলে কোরআন হচ্ছে আমাদের জীবনের কষ্টি পাথর, ইসলাম হচ্ছে আমাদের জীবনের কষ্টি পাথর। আমার জীবনের সমস্ত কার্যক্রমগুলোকে
কোরআনের কষ্টি পাথরের মাধ্যমেই যাচাই বাছাই করতে হবে। কোরআন যদি ঠিক বলে সেটা ঠিক, কোরআনের সাথে আমার কাজকে যাচাই বাছাই করার পরে যদি কোরআন বলে না তুমি যেই কাজ করছো এটা ঠিক নয়, সেটা ভুল, সেখান থেকে আমার আপনার সরে আসা ইমানি দায়িত্ব, ইসলামী দায়িত্ব। বোঝা গেছে কিনা? সুতরাং কোরআন যেটা বলবে সেটা আমাদের ঠিক রাখতে হবে। আমি যেটা বলি আমার কথাকে কোরআন দিয়ে যাচাই করার দরকার নাই, বরং কোরআনের কথাকে আমার জীবন দিয়ে যাচাই করতে হবে। কিন্তু আমরা এটা উল্টা করি। আমরা কি করি? উল্টা করি। আমি করি ওমকে বলছে তাই তো যথেষ্ট, কোরআন কি বলছে সেটা দেখার সময় আমার নাই, সেটা দেখার সময় আমাদের জীবনকে আমরা কোরআনের আলোকে সাজাতে হবে নাকি হবে না? হবে নাকি হবে না? আমরা বহু সময় অতিক্রান্ত করে এসেছি জীবনে, যেখানে কোরআনের মূল উদ্দেশ্যকে, কোরআনের মূল সৌন্দর্যকে উপভোগ করার সময় আমাদের হয় নাই, সুযোগ আমাদের হয় নাই। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, বান্দারা মাঝে মাঝে তোমরা জান্নাতের একেবারে জাহান্নামের একেবারে নিকটবর্তী চলে যাও। ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার ফাআনকাযাকুম মিনহা, তোমরা কখনো কখনো জাহান্নামের কিংবা অগ্নিকাণ্ডের একেবারে কিনারে চলে যাও, পড়ে যাও অবস্থা হয়, ফাআনকাযাকুম মিনহা, সেখান থেকে আমি তোমাদেরকে মুক্তি দিয়েছি, রক্ষা করেছি। এজন্য আল্লাহ তাআলা বলছেন কোরআনকে বাস্তবায়ন করতে হলে প্রথমত হলো সময়কে গুরুত্ব দিতে হবে। কাকে গুরুত্ব দিতে হবে? গুরুত্ব দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে জ্ঞান দিয়েছেন, বিবেক দিয়েছেন, শক্তি দিয়েছেন, সত্য মিথ্যা যাচাই করার শক্তি দিয়েছেন। এগুলোর কি জবাবদিহি করতে হবে নাকি হবে না? এগুলো কি আমানত নাকি আমানত নয়? আল্লাহ তাআলা আমাদেরকে একটা গুরুত্বপূর্ণ আমানত দিয়েছেন। কিসের আমানত? ইসলামের আমানত। যে আমানতটা শুধু আমাদেরকে দিয়েছেন, আর কাউকে দেন নাই। আল্লাহ তাআলা এই আমানত একটা সময় পাহাড়ের কাছে রাখতে চেয়েছেন, পাহাড় এটা নিতে অস্বীকার করেছে। আল্লাহ তাআলা এই আমানত জমিনের কাছে দিতে চেয়েছেন, জমিন নিতে অস্বীকার করেছে। আকাশের কাছে দিতে চেয়েছেন, আকাশ নিতে অস্বীকার করেছে। এই ইসলামের আমানত, এই কোরআনের আমানত, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন নিয়ে এসেছেন, সেই কোরআনের আমানত আমি এবং আপনি গ্রহণ করেছি, আর কেউ গ্রহণ করে নাই। এই আমানত গ্রহণ যেহেতু আমি করেছি, সেই আমানত অনুযায়ী জীবনযাপন করা আমাদের ইমানি দায়িত্ব না? ইমানি দায়িত্ব কি না? এই জন্য আল্লাহ বলছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা وحملها الإنسان إنه كان ظلوما جهولا। ইসলামের এমন এক মহা আমানত, যে আমানত আমি পাহাড়ের কাছে জমা দিতে চেয়েছি, ডাকতে চেয়েছি, পাহাড় অস্বীকার করেছে। আকাশের কাছে দিতে চেয়েছি, আকাশ অস্বীকার করেছে। বিস্তৃত জমিনের কাছে দিতে চেয়েছি, জমিন সেই আমানত গ্রহণ করতে অস্বীকার করেছে। ফাআবাইনা আন ইয়াহমিলনা মিনহা ওয়া আশফাকনা মিনহা, তারা এখান থেকে ভয় পেয়ে গেল। ওয়া হামালাহাল ইনসান, এটা মানুষ বহন করলো। কেন বহন করলো? মানুষ বহন করে অনেক বড় ভুল করেছে। ইন্নাহু কানা যালুমান জাহুলা, এই আমানত গ্রহণ করার মাধ্যমে মানুষ নিজেকে জালিমদের কাতার অন্তর্ভুক্ত করে নিল। এই আমানত গ্রহণ করার মাধ্যমে মানুষ নিজেকে জাহেলদের মধ্যে অন্তর্ভুক্ত করে নিল। কেন সে জালিম হলো? কেন সে জাহেল হলো? কারণ এই আমানত তার উপর যেভাবে দেয়া হয়েছে, সেই আমানতকে যথাযথভাবে যদি সে পালন না করে, তাহলে সে জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। যে আমানতের দায়িত্ব রব মানুষের উপর দিয়েছে, আমাদেরকে দিয়েছে, সেই আমানতের দায়িত্ব যদি, কোরআনের আমানতের দায়িত্ব যদি আমরা যথাযথভাবে পালন করতে না পারি, তাহলে আল্লাহর পক্ষ থেকে জাহান্নাম আমাদের জন্য নির্ধারিত রয়েছে। যে লোক জাহান্নামে যাবে সে নিশ্চিতভাবে জালিম হবে। এই জন্য আল্লাহ বলছেন, ইন্নাহু কানা যালুমান জাহুলা, এবং অজ্ঞ মানুষ, তোমরা অজ্ঞতার কারণে এই আমানত গ্রহণ করছো। কখন আমরা অজ্ঞ হব? যখন আমানতকে আমানতের মতো করে ব্যবহার করতে পারবো না। আল্লাহর পক্ষ থেকে যে আমানত এসেছে, সেই আমানতকে আমানতের মতো করে বুঝতে পারবো না, জানতে চাইবো না, তখনই তো আমি অজ্ঞদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই জন্য রব বলেছেন, আমানত যদি তুমি যথাযথভাবে পালন করো, তাহলে তুমি জালিমদের অন্তর্ভুক্ত হবে না। এই আমানতকে তুমি যথাযথভাবে যদি পালন করো, তাহলে তুমি অজ্ঞদের অন্তর্ভুক্ত হবে না। তাহলে এখন পর্যন্ত আমরা যে অবস্থায় আছি, আমাদের যে অবস্থা, সে অবস্থা এই আয়াত থেকে বোঝা যায় আমরা জালিমদের অন্তর্ভুক্ত, আমরা জাহেলদের অন্তর্ভুক্ত। কারণ কোরআনের যে আমানত, সেই কোরআনের আমানত আমরা কি বুকে হাত দিয়ে বলতে পারবো আমরা কোরআনের আমানত সংরক্ষণ করতে পেরেছি কিনা? পারি নাই। তাহলে কোরআনের আমানত সংরক্ষণ করার প্রথম কাজ হচ্ছে কোরআনের আলোকে ব্যক্তি নিজেকে পরিচ্ছন্ন করবে, কোরআনের আলোকে ব্যক্তি নিজেকে সাজিয়ে নিবে।
তারপরে কোরআনের আমানতের সংরক্ষণের দ্বিতীয় পর্যায় হলো ব্যক্তি তার পরিবারকে কোরআনের আলোকে সাজিয়ে নেবে, তৃতীয় ধাপে ব্যক্তি তার সমাজকে কোরআনের আলোকে সাজিয়ে নেবে, চতুর্থত ব্যক্তি তার সামগ্রিক জীবন ব্যবস্থাকে কোরআনের আলোকে যদি সাজিয়ে নিতে পারে, তাহলেই মূলত ইসলাম এবং কোরআনের আমানত সংরক্ষিত হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা যদি অঙ্ক করি, আমাদের কি অবস্থা? আমাদের ব্যক্তিগত জীবন কোরআনময় নাকি কোরআনহীন? কোরআনময় নাকি কোরআনহীন? আমাদের পারিবারিক জীবন কোরআনময় নাকি কোরআনহীন? আমাদের সামাজিক জীবন কোরআনময় নাকি কোরআনহীন? আমাদের রাষ্ট্রীয় জীবন কোরআনময় নাকি কোরআনহীন? আমাদেরকে মানুষ মুক্তি দেওয়ার জন্য নানা ধরনের টোপ আমাদেরকে ফেলেছিল, নানা ধরনের মুক্তির জন্য জাল আমাদেরকে ফেলেছিল আমাদের জন্য, কিন্তু মুক্তি কি আমাদের মিলেছে কিনা? 1947 সালে মুক্তির কথা বলে আমাদেরকে আলাদা করা হয়েছিল, আমরা মুক্তি পাইনি। 1969 সালে অধিকারের কথা বলে আমাদেরকে রাস্তা নামানো হয়েছিল, আমরা অধিকার পাইনি। 1971 সালে দীর্ঘ 9 মাস যুদ্ধ করার পরে এ অঞ্চলের মানুষদের অধিকার ফিরিয়ে দেওয়ার শপথ দেওয়া হয়েছিল, আজ পর্যন্ত আমরা আমাদের অধিকার ফিরে পাইনি। এভাবে সময়ের ধারাবাহিকতা 90 গেল, 2024-এর 5 আগস্ট আসলো। নতুন করে এই অঞ্চলের মানুষ যদি স্বপ্ন বাস্তবায়ন করতে না পারে, আগামীর দিনে এই অঞ্চলের মানুষের ভাগ্যে নির্মম পরিহাস অপেক্ষা করছে। যেই নতুন সূর্য এদেশের পূর্ব আকাশে উদিত হয়েছে, সেই সূর্যের আলোয় যদি আমরা নতুন করে আলোকিত হতে না পারি, সেই সূর্যের আলোকে যদি কোরআনের আলোয় রূপান্তরিত করতে না পারি, সেই নতুন স্বাধীনতার স্বাদকে যদি কোরআনের স্বাদে পরিণত করতে না পারি, আমাদের জন্য অনেক জিল্লতি সামনে অপেক্ষা করছে, যার বাস্তব প্রমাণ আমাদের প্রিয় হাদি। এই দেশের মানুষের তাহজিব তামাদ্দুনের সংরক্ষণের কথা বলতে গিয়ে, এদেশের মানুষের অধিকারের সংরক্ষণের কথা বলতে গিয়ে হাদি জীবন দিয়েছে। বুঝা গেল 5 আগস্টের পরেও এই দেশের মানুষের মুক্তি আসে নাই। মুক্তি যদি পেতে হয়, অধিকার যদি পেতে হয়, ইনসাফের সমাজ যদি প্রতিষ্ঠিত করতে হয়, কোরআনের বাইরে একজন মুসলিমের জন্য নতুন কোনো পছন্দ নাই, থাকতে পারে না, বিকল্প নাই, থাকতে পারে না। আজ নতুন করে শপথ নেওয়ার সময় এসেছে। 1947 সালে আমাদের ভাগ্য পরিবর্তন হয় নাই। 71 সালে আমরা পতাকা পেয়েছি, স্বাধীনতা পাই নাই। 71 সালে আমরা অধিকার পাই নাই, পতাকা পেয়েছি। ধারাবাহিকতায় 2024 সালেও আজকে স্বাধীনতার পরেও কেন আমার ভাইকে রক্ত দিতে হচ্ছে? ইসলামের কথা বলার অপরাধে, ইসলামের তাজিব তামাদ্দুনকে সমন্বিত রাখার অপরাধে আমার ভাইকে কেন রক্ত দিতে হচ্ছে? যারা আজকে সরকারে আছেন, জবাব দিতে আপনাদেরকে আমরা বাধ্য করব। সুতরাং আমরা যারা হাদির উত্তরসূরি আছি, হাদি ইসলাম, ইসলামী মূল্যবোধ, কোরআনিক সংস্কৃতি, এদেশের মানুষের আত্মপরিচয়কে নতুন করে পুনরুদ্ধারের যে সংগ্রাম শুরু করেছে, যারা মনে করেছেন হাদিকে হত্যা করার মাধ্যমে হাদির যে চেতনা নিয়ে হাদি যাত্রা শুরু করেছিল, সেই চেতনাকে স্তব্ধ করে দিবেন, আপনারা দিবা স্বপ্ন দেখছেন। এক হাদিকে হত্যার বিনিময়ে এই বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে নতুন করে আরো শক্তিশালী হাদির জন্ম হয়েছে, জন্ম হবে ইনশাআল্লাহ। আমাদের জীবনে, আমাদের শরীরের এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমরা ইসলামী তাহজিব তামাদ্দুনকে সমুন্নত করব, প্রয়োজনে শাহাদাত বরণ করব। মাঝখানে কোনো ধরনের বিকল্প মুসলিম হিসেবে আমার জন্য আর বাকি নাই। হয় আমি আমার ইনসাফ নিয়ে দাঁড়াবো সমাজে, আমার স্বাধীন তাহজিব তামাদ্দুন নিয়ে আমি সমাজে বসবাস করব। দাসত্বের জীবন মুসলমানের জীবন নয়। আমাদের জীবনে হয় শাহাদাত, না হয় স্বাধীনতা। আমাদের জীবন শাহাদাত, না হয় ইনসাফ। আমাদের জীবনের স্বাধীনতা, না হয় কোরআনের আমানত। মাঝখানে আমাদের কোনো রাস্তা নাই। দাসত্বের জিন্দেগি আমাদের জন্য নয়। যারা দাসত্বের জিন্দেগি গ্রহণ করার স্বপ্নে বিবর নতুন করে, আমরা আপনাদেরকে সতর্ক করে দিতে চাই,
2024-এর 36শে জুলাই আমাদের জেনজি যেভাবে দাসত্বের গ্রহণকারীদেরকে এই দেশ থেকে জারু বেটাকারা বের করেছে, নতুন করে দেশের মানুষদেরকে যারা গলার মধ্যে গোলামের জিঞ্জির পড়ার স্বপ্ন দেখাচ্ছেন, আপনাদেরকেও বের করতে আমরা পিছপা হব না। তাই আসুন সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুক্তি একটাই, মুক্তির নাম ইসলাম, মুক্তির নাম কোরআন। বহু দেখেছেন জীবনে, অনেক স্বপ্নের পশ্চা নিয়ে লোকেরা আপনার কাছে এসেছে, আপনার স্বপ্ন পূরণ হয় নাই। বিদেশে তার বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে, বেগম পাড়া হয়েছে, সেকেন্ড হাউস হয়েছে, সেকেন্ড হোম হয়েছে। আপনি কৃষক, 10 টাকার সার আপনাকে 200 টাকা দিয়ে কিনে কৃষিকাজ করতে হচ্ছে। আপনি স্বাধীন হতে পারেন নাই, আপনার অধিকার আপনি ফিরে পান নাই। কেন পাবেন? আপনি ভুল পছন্দ করেছেন, আপনি শুদ্ধ পছন্দ করতে পারেন নাই। মুমিন হিসেবে আপনার কোরআন পছন্দ করার কথা ছিল, মুমিন হিসেবে আপনার ইসলাম পছন্দ করার কথা ছিল। ইসলামকে পদদলিত করে অন্য যে কোনো ব্যবস্থাকে যখন আপনি গ্রহণ করবেন, সামগ্রিক জাতির উপর এসব কিছু জিল্লতি হিসেবে আল্লাহর পক্ষ থেকে আবির্ভূত হবে। তাহলে আমরা নতুন করে শপথ নিতে পারবো কিনা ইনশাআল্লাহ? আগামীর বাংলাদেশ, পরিবর্তনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ সৌহার্দ্য, সম্প্রীতি, ভালোবাসা নিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই, যেখানে কোনো বৈষম্য থাকবে না, যেখানে কোনো ইনসাফের ঘাটতি থাকবে না। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা সহায় হোক অসহায় হোক, প্রত্যেকটা মানুষ তার ইনসাফ নিয়ে এসে সুখে শান্তিতে সমৃদ্ধিতে বাংলাদেশের নাগরিক হিসেবে, একজন প্রকৃত মুসলিম হিসেবে, একজন মুমিন হিসেবে বুক উঁচু করে সে তার জীবন যাপন করবে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আমি যে কথাটি বলেছি, আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করবেন। আল্লাহ তাআলা যাতে করে যে কথাগুলো বলেছি আমি সহ আমাদের সবাইকে আল্লাহ তাআলা পালন করার তৌফিক দান করেন, বলুন আমিন।